হরে কৃষ্ণ। অনাদিরাদি গোবিন্দের অশেষ কৃপায় আজকে একটি বিশেষ কারণে টোটাল শিডিউল প্রোগ্রামের বাইরে শ্রীমদ্ ভগবত গীতা তথা অনাদিরাদি গোবিন্দের পদ্মমুখ নিঃসৃত অমৃত বাণী আস্বাদনের জন্য বসেছি। সেই কারণটি আগে সকলকে জানিয়ে নেই। সকল ভক্তবৃন্দের অশেষ কৃপায় আজকে ইংরেজি 2রা আগস্ট, সেই হিসাবে 3 তারিখ আগামীকাল বলরাম জয়ন্তী এবং একটি বিশেষ কারণে বসেছি, সেটি আগে বলে নেই। আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই সুনীল সরকার, হবিগঞ্জ পৌরসভাধীন বাতিরপুর গ্রামের বাসিন্দা। সুনীল সরকারের কনিষ্ঠা কন্যা কাকলি সরকার মেমির আগামীকাল শুভ পরিণয় তথা শুভ বিবাহ। তো এই মামনি কাকলি সরকার মেমির শুভ বিবাহের সার্বিক কল্যাণার্থে এবং ওই অভিভাবক সুনীল সরকার তার সহধর্মিনী তাদের ঐকান্তিক ইচ্ছায় তারা মূলত চেয়েছিলেন তাদের বাড়িতে গিয়ে যেন আজকে গীতা পাঠ করি, কিন্তু এই প্যান্ডেমিক সিচুয়েশনে করোনা মহামারীর কারণে আমি হয়তো বাইরে যাই না। সেই চিন্তাভাবনা থেকে তাদের একটি অনুরোধ থাকলো যে আপনি ইচ্ছে করলে নিজ গৃহে বসে, যেহেতু নিয়মিত গীতা পাঠ অনলাইন সার্ভিস করেন, তো এইভাবে গীতা পাঠ করতে পারেন বাসায় বসে। তাহলে দুটো কাজই হয়ে গেল, আপনি সামাজিক নিরাপত্তা স্বাস্থ্যবিধি মেনেও চললেন, একই সাথে আমার কাকলি মামনি শুভ বিবাহ উপলক্ষে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ হয়ে গেল। মূলত এই কারণেই বসা। তো বসার আরেকটা কারণ আছে, আমার খুব ভালো লাগছে এমন একটা সময়ে বসেছি যে আগামীকাল বলরামের আবির্ভাব তিথি, সংকর্ষণ। তো যা হোক, আমরা আজকে শ্রীমদ্ ভগবত গীতা থেকে কথা বলবো। একই সাথে শ্রীমদ্ ভগবত গীতার পাশাপাশি আমরা সকলেই অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী নিয়ে কথা বলি। জন্মাষ্টমী নিয়ে অনেক সরকারি প্রোগ্রাম হয়, রাষ্ট্রীয় ছুটি থাকে। তো জন্মাষ্টমী, ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী নিয়ে কথা হয়, কিন্তু আশ্চর্যের বিষয় একদম কাছাকাছি বলরামের বা বলদেবের কোনো জন্মতিথি বা জন্ম জয়ন্তী নিয়ে কথাবার্তা হয় না। আজকে যেহেতু সুযোগটা পেয়েছি, কাকলি মামনির শুভ বিবাহ উপলক্ষে আমি গীতা পাঠে বসেছি। তার শুভ বিয়ের সার্বিক কল্যাণে, তার পরিবারের সকলের কল্যাণে, সকলের সার্বিক মঙ্গলার্থে অনাদিরাদি গোবিন্দের চরণ কম্পনে আমরা আজকে শ্রীমদ্ ভগবত গীতা বিনীতভাবে সংকল্পিত করছি। তো সেই প্রেক্ষিতে বলরামের আবির্ভাব নিয়ে কথা বলবো, একই সাথে শ্রীমদ্ ভগবত গীতা থেকে কথা বলবো। আর শুরুতেই আনুষ্ঠানিক প্রবেশে আমরা করার পূর্বে আরেকটি সূচিতে বলে রাখি, যেহেতু রাধারানীর কৃপা ছাড়া কিছু হয় না, আমি সকল ভক্তবৃন্দের কাছে সত্যি আমি প্রচণ্ড রকম কৃতজ্ঞ। আপনারা যারা আমার সামনে বসে আছেন, এখানে খুব অল্প সংখ্যক ভক্তরা সামনে বসে নিয়ে আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে বসি প্রতি একাদশীর দিন। আর আজকেও খুব সীমিত সংখ্যক, কিন্তু যারা প্রোগ্রামটি সরাসরি দেখছেন বা দেখবেন তাদের জন্য এটা উন্মুক্ত থাকছে। স্বগৃহে, গাড়িতে, বাড়িতে, যখন যেখানে খুশি তারা অনলাইন সেটা দেখতে পাচ্ছেন। সেই প্রেক্ষিতে মূলত আপনাদের সকলের সার্বিক সহযোগিতা এবং উৎসাহের কারণেই আমি এই অনলাইন গীতা পাঠ প্রোগ্রামটি পরিচালনা করার চেষ্টা করছি। আমার ভুল ত্রুটি হবে, যা হোক, আমি রাধারানীর কিঞ্চিত মাহাত্ম্য আস্বাদনের পূর্বে আনুষ্ঠানিকভাবে পাঠে প্রবেশ করছি। বন্দে অহম শ্রী গুরু শ্রীযুত পদ কমলম শ্রী গুরুন বৈষ্ণবাংশ্চ শ্রী রূপম সাগ্র জাতম সহগণ রঘুনাথান্বিতম তম সজীবম সাদ্বৈতং সবদূতম পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পদান সহগণ ললিতা শ্রী বিশাখা নিতাংশ চ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধো জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভান সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নম মহাবদান্নায়
কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশে নমঃ। নারায়ণং নমস্কৃত্য নরস্নৈব নরোত্তমম দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আমরা সকলেই কৃপা করে হাত তুলি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে তৎসৎ। আমি সকলের কাছে আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি এই কারণে যে একেবারেই টোটাল শিডিউলের বাইরে একটি গীতা পাঠের প্রোগ্রাম আমি আবারও সকলের জ্ঞাতার্থে জানাচ্ছি। আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই শ্রীযুক্ত সুনীল সরকার, হবিগঞ্জ পৌরসভাধীন সদর উপজেলার বাতিলপুর নিবাসী, তার কনিষ্ঠ কন্যা কাকলি সরকার মেমির আগামীকাল শুভ পরিণয়। সে উপলক্ষে তাদের যে এত চমৎকার একটি মনোবৃত্তি, বিশেষ করে কাকলি মামনির কথা বলছে এবং তার জননী আমার বৌদির কথা বলছি, তারা এতটাই ভগবত ভক্ত, ভগবানের প্রতি এতটাই তাদের শ্রদ্ধা এবং গীতার প্রতি এতটাই ভালোবাসা বা শ্রদ্ধা, চেয়েছেন যে তাদের এই শুভ পরিণয়ের পূর্বাহ্নে যেন গীতা পাঠ হয়। কিন্তু যেহেতু আমি আবারও বলছি, যেহেতু এই প্যান্ডেমিক সিচুয়েশনে বাইরে গিয়ে গীতা পাঠের প্রোগ্রাম রাখছি না, কাজে এখানে বসেই লাইভ প্রোগ্রামটি তাদের সার্বিক কল্যাণার্থে, শুভ পরিণয়ের সার্বিক কল্যাণার্থে আজকে এই গীতা পাঠটি উৎসর্গিত করছি। যাই হোক, প্রথমে আমরা শ্রীমতী রাধারানীর লীলা মহিমা গ্রন্থ থেকে একটা বিষয় আস্বাদন করতে চাই। আপনারা সকলেই জানেন যে বিভিন্ন গ্রন্থে বিভিন্ন রকম গীতার মাহাত্ম্য আলোচনা করা হয়। আপনারা সকলেই জানেন গঙ্গা, গীতাচ, সাবিত্রী, সীতা, সত্যব্রতা, এই শব্দগুলো শুনেন গীতা মাহাত্ম্যে। এটি লিখেছেন শঙ্করাচার্য এবং এটা সকল গীতার পেছনে নেই, কোনো কোনো গীতার পেছনে আছে। অনেকেই মনে করেন যে গীতা পাঠ করে মাহাত্ম্য যদি পাঠ না করেন তাহলে বুঝি সর্বনাশ হয়ে গেল, সমস্ত বৃথা হয়ে গেল। কিন্তু আসলে না, গীতা মাহাত্ম্য পাঠ বাধ্যতামূলক নয়, নট ম্যান্ডেটরি, করতেই হবে এমন কোনো কথা না। এটা মূলত গীতা পাঠের প্রতি আকৃষ্ট করার জন্য এই কথাগুলো বলা হয়। যেমন মনে করুন, একজন লোক যদি বিষ খেয়ে বলে যে বিষ খেলে মানুষ মারা যাবে, ওইটা না বললে কি সে মারা যাবে না? দুধ খেয়ে যদি বলে দুধ খুব পুষ্টিকর খাবার, এটাকে বলতেই হবে, না বললে কি দুধে কাজ করবে না? কাজে গীতা পাঠ করলেই গীতার যা পূর্ণ যে স্বীকৃতি সেটা এমনিতে অর্জিত হবে। যা হোক, এই মাহাত্ম্য ছাড়া গীতার আর দুটি মাহাত্ম্য আছে। একটি হচ্ছে পদ্ম পুরাণের মাহাত্ম্য, আর আরেকটি হচ্ছে বৈষ্ণবীয় তন্ত্রসার গ্রন্থের মাহাত্ম্য। সেখানে 34 নং শ্লোকে স্পষ্টত বলা আছে, ভগবান বলছেন, ইয়াত্র গীতা বিচারশ্চ পঠনং পাঠনং যথা তত্ত্ব শ্রী ভগবানের রাধয়া সমেত। অর্থাৎ ভগবান বলছেন, যেখানে গীতা পাঠ হয়, যেখানে আমার গীতা নিয়ে আলোচনা করা হয়, সেদিন আমি শুধু একা না, শ্রীমতী রাধারানী সহ উপস্থিত থাকি। হরিবল। এই কারণে রাধারানীর কিঞ্চিত মাহাত্ম্য বা প্রশংসা বা স্তুতি করে পাঠে প্রবেশ করাটাই সমীচীন মনে করি আমি। তো শ্রীমতী রাধারানী লীলা মহিমা গ্রন্থে অনেক অনেক তথ্যাদি আছে, অনেক কাহিনী আছে। সেখান থেকে 27তম অধ্যায়ে 124 পৃষ্ঠায় 27তম অধ্যায় 124 পৃষ্ঠে চমৎকার একটি উপাখ্যান আছে। আমি সেটা বলে গীতায় পাঠ প্রবেশ করছি। কেন এই কথাটি বলছি, যে এই উপাখ্যানটি রাধারানী এবং কৃষ্ণের একটি বিয়ের উপাখ্যান। যেহেতু আমি কাকলি মামনি, কাকলি সরকার মেয়ে মামনির বিয়ে উপলক্ষে গীতা পাঠে বসেছি, কাজেই শ্রীমতী রাধা কৃষ্ণের একটি বিয়ের উপাখ্যান আছে এই রাধারানী লীলা মহিমা গ্রন্থে। এই কাহিনীটি শিরোনাম দেওয়া হয়েছে রাধারানীর বিয়ে ভান্ডির বনে। ভান্ডির বন, ব্রজে একটি বনের নাম আছে ভান্ডির বন, যমুনা তীরে। সেখানে এই লীলাটি অনুষ্ঠিত হয়েছিল। তখন দাপর যুগ। দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ যখন লীলা করছিলেন, যখন তিনি ছোট্ট শিশু, একদিন হলো কি, নন্দ মহারাজ, ভগবান শ্রীকৃষ্ণ তখন শিশু, রাধারানীও শিশু, তো নন্দ মহারাজ কি করলেন, কৃষ্ণকে নিয়ে একদিন গোচারণে গিয়েছে, মানে
রাখাল যে কাজ করে গরু নিয়ে হাজারো লক্ষ, নন্দ মহারাজের বলা হতো নবলক্ষ গাবি। তো তিনি গিয়েছেন নন্দ মহারাজ কৃষ্ণকে নিয়ে। তো বনে যখন গিয়েছেন তো সেইখানে গোচারণ চলছে, ভগবান লীলা পুরুষোত্তম অনাদিরাদি গোবিন্দ, তিনি চাইলেন যে একটু লীলা করা দরকার। এই প্রেক্ষিতে হঠাৎ মানে একদম রোদ ছিল, ঝলমলে রোদ ছিল, কিন্তু হঠাৎ করে আকাশে কালো মেঘে ছেয়ে গিয়েছে। কালো মেঘ কি এত কালো মেঘে ছেয়ে গিয়েছে এবং ঈশান কোণে তুফান, একদম ঝড়ো বৃষ্টি, হঠাৎ করে অন্ধকার হয়ে গেল চারদিক। এখন এত গাছের ডাল ভেঙে পড়ছে, শুশু শব্দ করছে, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। ছোট কৃষ্ণ ভয়ে কাঁপছে, বাবাকে নন্দ মহারাজকে জড়িয়ে ধরেছে, লীলা করছেন। তো এই প্রেক্ষিতে দেখা গেল কি হঠাৎ সেখানে রাধারানী উপস্থিত, মানে যুগমায়া পরিবেষ্টিত লীলা করার জন্য ভগবান রাধারানীকে সেখানে উপস্থিত করেছেন। আকাশের চারদিকে অন্ধকারও এসছে, চারদিকে বৃষ্টি, মানে ঝড় তুফান হওয়ার উপক্রম। শিশু কৃষ্ণ অভিনয় করছেন, ভয়ে তিনি কাঁপছেন। তো সেই প্রেক্ষিতে সামনে রাধারানীকে দেখে নন্দ মহারাজ বলছেন যে আমি গর্গমুনির কাছ থেকে সব জানি, তুমি রাধারানী শুধু বৃষভানু নন্দিনী নও, তুমি মাত্র কীর্তিদার মেয়ে নও, তুমি স্বয়ং ভগবানের লাদিনী শক্তি। আমি রাধারানী, তুমি যে কত রাসেশ্বরী, ব্রজেশ্বরী, মানে রাধারানীর স্তুতি করছেন নন্দ মহারাজ, যে আমি অন্তত জানি তুমি কে। কাজে আমার একটা অনুরোধ, তুমি এই শিশু কৃষ্ণকে একটু দেখভাল করো, কারণ আমি যদি গরুগুলো না গুছিয়ে নেই এই ঝড় তুফানের মধ্যে বাড়ি ফিরতে পারবো না। আর তুমি কৃষ্ণকে তোমার দায়িত্বে রাখো, আর তুমি তোমার নিজ দায়িত্বে নন্দ মহারানীর কাছে, মা যশোদার কাছে পৌঁছে দিবে কৃষ্ণকে, শিশু কৃষ্ণকে। তো এইটাই তো চেয়েছিলেন রাধারানী, মানে ভগবান কিরকমটা লীলা করছেন এই বিষয়টি চেয়েছিলেন। তো এই প্রেক্ষিতে রাধারানীর কাছে কৃষ্ণকে সমঝিয়ে দেয়া হলো। আর এদিকে নন্দ মহারাজ চলে গেলেন তার গু সামলানোর জন্য, তার গরু বাছুর এগুলো সামলানো, যে চারদিকে ঝড় তুফান বইছে। তো রাধারানী কৃষ্ণকে নিয়ে, শিশু কৃষ্ণকে নিয়ে যেতে যেতে যমুনা পুলিনের পাশে একটি জায়গার নাম হচ্ছে ভান্ডির বন, এখনো আছে। সেই ভান্ডির বনে রাধারানী যে প্রবেশ করেছেন কৃষ্ণকে নিয়ে, শিশু কৃষ্ণ, মুহূর্তের মধ্যে এই জায়গাটিতে ঝড় তুফান নেই। রাধারানী রাসলীলাস্থলী কল্পনা করেছেন, সাথে সাথে এই জায়গাটি একদম রাসস্থলী হয়ে গেছে। গ্রন্থে তো চমৎকার বর্ণনা দেওয়া হয়েছে যে স্বর্ণের কলসি, এখানে পদ্মফুল, এখানে মানে হংসমিথুন, তারপরে হিরে মুক্তা জহরত দিয়ে একেবারে কুঞ্জবন সাজানো হয়েছে, মানে ফুল ফুটেছে, ভ্রমরা গুঞ্জন করছে, ময়ূর কেখা ডাকছে, মানে একটা পরিবেশটা, এবং মনে হচ্ছে যেন চাঁদনি, এই রাসস্থলীর মতো, চাঁদনি রাতের মতো, শারদ রাতের মতো একটি অন্যরকম পরিবেশ তৈরি হয়েছে। তো রাধারানী মনে মনে শিশু কৃষ্ণকে পাশে নিয়ে চিন্তা করছেন এবং সবকিছু গুজগাছ করছেন। এমন সময় দেখা গেল কি কৃষ্ণ নেই। যে শিশু কৃষ্ণ নেই, তিনি চিন্তা করলেন যে কৃষ্ণ কোথায় চলে গেল। হঠাৎ পিছন ফিরে তাকিয়ে দেখেন যে তার সামনে কৃষ্ণ দাঁড়িয়ে আছেন। কোন রূপে? সেই নবঘনশ্যাম কিশোর রূপে, নৌল কিশোর রূপে, একবার নবীন মেঘের মতো কৃষ্ণের গায়ের রং, মানে অধরে স্মিত হাসি, পীতবসন, কস্তুরী মালা, মাথায় ময়ূর পুচ্ছ, মানে সবকিছু মিলিয়ে ত্রিভঙ্গ বাঁকা মুরলী নিয়ে শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছেন রাধারানীর পেছনে। রানী দেখে তো বিস্মিত হয়ে গেছে, আর রাধারানী নিজেও দেখছেন, আর ঠিক শিশু নেই, তিনি ওই কিশোরী একটি বয়সে উপনীত হয়েছেন। মানে কৃষ্ণ যেমনটি, রাধারানী তেমনটি হয়েছে। মনের ভিতরে সেই পারমার্থিক প্রেম জাগ্রত হয়েছে। তিনি কি করবেন ভেবে পাচ্ছেন না। এমন সময় কৃষ্ণ মনে মনে ব্রহ্মাকে আহ্বান করেছেন, ব্রহ্মলোক থেকে ব্রহ্মাকে আহ্বান করেছেন। ব্রহ্মাজি সেইখান থেকে নেমে সেকে প্রণতি নিবেদন করে সেই সামনে দেখেছেন যুগল মূর্তি। এই রূপটি তিনি বহুদিন ধরে চেয়েছেন দেখার জন্য। মনে পড়ে যে পুষ্কর তীর্থে ব্রহ্মাজি হাজার হাজার বছর, বলা হচ্ছে যে 60 না 63, অনেক হাজার হাজার বছর তপস্যা করেছিলেন এরকম যুগল মূর্তি দেখার জন্য। তো ব্রহ্মাজি যখন পুষ্কর তীর্থে
তপস্যা করে বরপ্রাপ্ত হয়েছিলেন, অনাদিরাদি গোবিন্দের কাছে চেয়েছিলেন আমাকে একটি বর দিন। কৃষ্ণ বলেছেন, কি বর চাও? যে আমি রাধা কৃষ্ণের দুইজনকে একসাথে দেখতে চাই, এরকম একটি বর দাও। তো ভগবান বলেছেন, তথাস্তু, যথাসময়ে তুমি এই রূপটি দেখতে পারো। আজকে যেন সেই বরের পূর্ণতা প্রাপ্ত হয়েছে। তো ব্রহ্মাজি এসে রাধারানীর স্তুতি করেছেন, হে রাসেশ্বরী, হে ব্রজেশ্বরী, আজকে আমার কত সৌভাগ্য, আমি চেয়ে নিয়েছিলাম তোমার চরণ দোকানা দেখব। এই বলে ব্রহ্মার হাতে যে কুণ্ডল ছিল, সেই কুণ্ডল থেকে জল দিয়ে শ্রীমতী রাধারানীর চরণ ধৌত করে দিয়েছেন, তার কেশ দিয়ে চরণ মুছে দিয়েছেন, মানে রাধারানীর সেবা করেছেন। সেবা করে বলছেন যে এই চরণ দুখানা, এই পদ্মপত্র, এই চরণ দুখানার জন্য আমি কত যুগ যুগ ধরে প্রতীক্ষা ছিলাম যে রাধারানী তোমার চরণ দুখানা আমি দেখব, নিজের হাতে স্পর্শ করব। রাধারানী অনেক প্রশংসা করার পরে ব্রহ্মাজি বলছেন, তাহলে বাকি কাজটুকু করি। কৃষ্ণের ইশারায় মূলত সব কাজই হচ্ছে। যে কি হবে, যে কৃষ্ণ বলেন যে আজকে বান্ডির বনে আমরা আছি একটি সুন্দর পুণ্যতিথিতে, আজকে আমাদের আনুষ্ঠানিকতা সবকিছু হোক, ব্রহ্মা তুমি নিজে যজ্ঞের আয়োজন করো। ব্রহ্মাজি কি করলেন, আরো গভীর বন থেকে গিয়ে তিনি সুমেধ সংগ্রহ করেন। সুমেধ মানে যজ্ঞের লাকড়ি, যজ্ঞের কাঠ। সুমেধ সংগ্রহ করলেন, পুষ্প চয়ন করলেন, কুষা চয়ন করলেন, যা যা লাগে একটা বিয়ের অনুষ্ঠানের কুশণ্ডিকার জন্য যা যা প্রয়োজন, ব্রহ্মাজি সকল কিছু আয়োজন করলেন। আয়োজন করে যজ্ঞস্থলী ব্রহ্মা অগ্নি উৎপাদন করলেন, অগ্নিদেবকে আহ্বান করলেন। একদিকে কৃষ্ণ এবং রাধারানীকে পাশাপাশি বসালেন, বসিয়ে তিনি একটি বিয়ের কাজে যা যা দরকার, সনাতন ধর্মাবলম্বীদের আমাদের প্রজাপত্য বিয়ে বা ব্রহ্মবিয়ে যেটাই বলি না কেন, তো সেই আনুষ্ঠানিকতার যা যা প্রয়োজন হচ্ছে সবকিছু ব্রহ্মাজি আয়োজন করলেন। যজ্ঞর সামনে তাদেরকে বসিয়ে রেখে একে অন্যের সাথে হাত বদ্ধ করে, কুশবদ্ধ করে, কুশ দিয়ে বেঁধে তিনি সম্পূর্ণ বিয়ের কার্যটুকু পৌরোহিত্য করলেন। ব্রহ্মাজি নিজে পৌরোহিত্য করেন। যখন রাধাকৃষ্ণের এই চমৎকার লীলাটি চলছিল ভান্ডির বনে, তখন আকাশ থেকে পুষ্প বৃষ্টি হচ্ছিল। দেবতারা আকাশ থেকে দেখছিলেন, দুন্দুবি বাজাচ্ছেন, নানক বাজাচ্ছেন, বিভিন্ন যন্ত্র বেজে উঠছে, জয়ধ্বনি হচ্ছে, পাক পাকালি ডেকে উঠেছে, ময়ূর নৃত্য করতে শুরু করেছে, গাছের ডালের আড়ালে আড়ালে সুন্দর সুন্দর পাখিরা কিচির মিচির করছে, প্রজাপতি উঠছে, ভ্রমর গুঞ্জন করছে, চমৎকার বিয়ের পরিবেশ, আনন্দধ্বনি হচ্ছে, স্বর্গ থেকে পুষ্প বৃষ্টি হচ্ছে। যখন সমস্ত এই বিয়ের কাজটি শেষ হয়েছে ভান্ডির বনে, তখন ব্রহ্মাজি দুজনকে আবার বিদায় নেবেন। তো কৃষ্ণকে বলছেন যে দেখো অনাদিরাদি গোবিন্দ, যদিও আমি এই বিয়ের কাজ করেছি, পুরোহিতের কাজ করেছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমি যেন কন্যাদায়গ্রস্ত পিতা ছিলাম, আমি যেন মেয়েকে দান করেছি তোমার কাছে। যা হোক, আর কিছু না হোক, আমি তো পৌরোহিত্য করেছি, আমাকে দক্ষিণা দেবে না? মানে কাহিনীটা চমৎকার, যে ব্রহ্মাজি বলছেন ভগবানকে, শ্রীকৃষ্ণকে, নৌল কিশোর, কিশোর রূপী কৃষ্ণকে বলছেন যে আমাকে কি তুমি দক্ষিণা দেবে না? তো কৃষ্ণ বলছেন, বলো কি দক্ষিণা চাই? তো ব্রহ্মাজি বলছেন, আমাকে সেই দক্ষিণা দেন প্রভু, আমি যুগ জনম যেন, আমি যুগ যুগ ধরে, জনম জনম ধরে যেন অহৈতুকী সেই কৃপা পাই, আপনার যেন চরণ ছাড়া না হয়, আমি সবসময় যেন আপনাদের চরণে থাকতে পারি, চরণের দাস হয়ে থাকতে পারি। এই যে কত বড় চাওয়া এবং পাওয়া, ভগবান বলেন তথাস্তু। ব্রহ্মাজি চলে গেলেন। রাধারানী এবং শ্রীকৃষ্ণ সেই সুন্দর শয্যা স্থাপন করলেন। কুঞ্জ বনে, বান্ডির বনে সমস্ত ফুল পাপড়ি দিয়ে, মণিমুক্তা দিয়ে সাজানো হলো। রাধারানী এবং শ্রীকৃষ্ণ ভান্ডির বনে বিয়ের পরে তারা সেখানে আনন্দ করলেন, গল্প করলেন, সময় কাটালেন। বেশ অনেকক্ষণ সময় চলে গিয়েছে জাগতিক হিসাবে। তারপরে হঠাৎ রাধারানী একটু পাশ ফিরেছেন, এখন চেয়ে দেখেন সেই শয্যার উপরে সেই নৌল কিশোর কৃষ্ণ নেই, আবার শিশু কৃষ্ণ বসে আছে। তাদের বুঝতে বাকি নেই তিনি খুব কষ্ট পেয়েছেন মনে মনে, যেত দ্রুত শেষ হয়ে গেল আনন্দের ক্ষণটুকু। ভগবান দৈবী বাণী করলেন যে রাধারানী, তোমার কষ্ট পাওয়ার কিছু নেই, তোমার সাথে তো আমি আছি, তুমি আমার লাদিনী শক্তি, আমার থেকে তুমি তো পৃথক কিছু নেও। কাজেই তিনি বললেন যে তুমি দুঃখ করো না, তোমার আমার মিলন আজীবন থাকবে, বিরহের ভেতরে মিলন থাকবে।
এই কষ্টের ভিতরে তুমি আমাকে চিন্তা করবে, আমিও তোমাকে চিন্তা করব। যাই হোক, এদিকে ঝড় ঝঞ্ঝা হচ্ছে। কুঞ্জ থেকে বের হয়ে রাধারানী ছোট্ট শিশু কৃষ্ণকে নিয়ে রওনা হয়েছেন, মানে একেবারে স্বপ্নের দ্রুত বেগের মতো। এর ভিতরে কিন্তু অনেকটা সময় চলে গিয়েছে, কিন্তু বোঝা যায়নি কি হলো। রাধারানী শিশু কৃষ্ণকে নিয়ে একেবারে ঝড় জলে ভিজে কাঁপছেন, ঠান্ডায় বৃষ্টিতে কাঁপছেন, ঝড় জলে কাদা মাড়িয়ে খুব থেকে তিনি মা যশোদার কাছে উপস্থিত হয়েছে। মা দেখো, তোমার শিশুকে আমি নিয়ে এসছি, কৃষ্ণকে নিয়ে এসছি, ওকে যত্ন করো। মা যশোদা দেখলেন, রাধারানী তুমিও তো ভিজে গিয়েছে, একদম সমস্ত গাত্র তোমার ভিজে গিয়েছে। আমি ভিজেছি, কোনো চিন্তা নেই, কৃষ্ণকে ধরুন। নন্দ মহারাজ গুচারণে আমাকেই পেয়েছিলেন, আমার কাছে দায়িত্ব দিয়ে দিয়েছেন। যা হোক, তো সেই প্রেক্ষিতে রাধারানীর কাছ থেকে কৃষ্ণকে নিয়েছেন। এখানে গ্রন্থে লেখা আছে যে মা যশোদা কি করেছেন, কৃষ্ণকে সুন্দর করে কুসুম গরম জল দিয়ে স্নান করিয়েছেন, তারপরে তাকে আদর করে নতুন জামা কাপড়, শুকনা কাপড় পরিয়েছেন, তারপরে উষ্ণ গরম বলা হচ্ছে গ্রন্থে, কুসুম গরম দুধ পান করতে দিয়েছেন কৃষ্ণকে। এইভাবে ভান্ডির বনে রাধা কৃষ্ণের একটি বিয়ের অনুষ্ঠান হয়েছিল। তো আজকে যার সার্বিক কল্যাণার্থে গীতা পাঠে আমরা সংকল্পিত করেছি, কাকলি সরকার মিমি মামনির শুভ বিয়ে উপলক্ষে, তাই আজকে রাধারানীর সেই লীলাটি সকল ভক্তবৃন্দের উদ্দেশ্যে পরিবেশন করতে প্রয়াসী হলাম। যা হোক, আমরা গীতায় প্রবেশ করব। যেহেতু গীতা পাঠ এবং গীতার শেষে আজকে বলেছি যে আগামীকাল একটি শুভ দিন, সেটি হচ্ছে বলরাম জয়ন্তী, বলদেবের শুভ আবির্ভাব তিথি। কাজে আমরা বলরাম জয়ন্তী নিয়ে কথা বলবো। আমরা গীতা থেকে কিছুটা আস্বাদন করি, তারপর বলরাম জয়ন্তীতে প্রবেশ করব। তো আমরা গীতার, আমরা সকলেই জানেন যে 700 শ্লোক আছে। গীতাকে আমরা সপ্তশতী বলি। আবার গীতা আলোচনা করতে গিয়ে, পাঠ করতে গিয়ে আমরা যে নিয়ম নীতি, যে ওম ঈশ্বর শ্রীমদ ভগবদ গীতা মালা মন্ত্র শ্রী ভগবান বেদব্যাস ঋষি অনুষ্ঠুপ চন্দ্র শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা, এইভাবে বলে বলে যাই। শেষে গিয়ে কি বলি? করোনা সবকিছু করার পর কি বলি? শ্রীকৃষ্ণ প্রীত্যর্থে পাঠে বিলীন। তার মানে কি? শ্রীকৃষ্ণের প্রীতিবিধানের জন্য, শ্রীকৃষ্ণের প্রীতিবিধানের জন্য গীতা পাঠটি বিনিয়োগ করা হচ্ছে, ইনভেস্ট করা হচ্ছে। তো আমরা ভগবানের চরণ কমলে, আমি অধম নরাধম, আমি জ্ঞানহীন, বিদ্যাহীন, বুদ্ধিহীন, যতটুকুই পারি আমি চেষ্টা করছি শ্রীমদ্ ভগবদ গীতাকে সহজভাবে তুলে ধরতে। একটা প্রশ্ন অনেকেই করে থাকেন যে দেখুন, আমরা এত পূজা অর্চনা করি, অনেকেই গীতা ভাগবত পড়ি, পাঠ কীর্তনে যাই, কিন্তু আমাদের দুঃখ কষ্ট যায় না। আমাদের এই সংসারে কেন এত দুঃখ কষ্ট, অভাব অনটন থেকেই যাচ্ছে? শাস্ত্র উত্তর দিচ্ছে, কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তাকে দেয় সংসার দুঃখ। কৃষ্ণ ভুলি, কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তাকে দেয় সংসার দুঃখ। মায়া আমাকে সংসার দুঃখ দেয় কেন? আমি কৃষ্ণ ভুলে গিয়েছি বলে। আমরা ভগবান শ্রীকৃষ্ণের পার্শ্ব অংশ, তিনি পরমাত্মা, আমরা জীবাত্মা। তো পরমাত্মা জীবাত্মা একই সাথে, কিন্তু আমরা কৃষ্ণকে ভুলে গিয়েছি। গ্রাম দেশে একটি প্রচলিত কথা বলাই থাকে, অবা আইলে গেলেন আত্মীয়তা। মানে আত্মীয়তাটা মানে কি? আমি যদি আমার আত্মীয় স্বজন বাড়িতে আসা যাওয়া না করি, তাহলে আমি ভুলে যাই। অনাদের গোবিন্দ, তিনি আমার পরম পিতা, পরম আত্মীয়। আমি যদি মন্দিরে নিয়মিত না যাই, গীতা ভাগবত পাঠ নিয়মিত না করি, তাহলে তার সাথে আত্মীয়তা থাকবে না, অথবা দুঃখ কষ্ট পাবো। তো কেন ভুলে যাই? মায়ার কারণে। আর আরেকটি বিষয় আমরা অনেকেই বলে থাকি যে আমরা জ্ঞাত বা অজ্ঞাতসারে এত পাপ করি। অনেক সময় আমি বুঝতে পারি যে কাজটি অন্যায় করছি, আমি মিথ্যে বলেছি, অন্যকে ঠকিয়েছি, প্রতারণা করছি, কিংবা জেনে শুনেও জীব হত্যা করছি, অপ্রয়োজনে জীব হত্যা করছি, আমি পাপ করছি। এ থেকে মুক্তি কি আমরা পাবো না? ভগবান দেখেন কতটাই কৃপালু। অনাদিরাদি গোবিন্দ, এই জন্য করুণা সিন্ধু বলা হচ্ছে। তিনি শ্রীমদ্ ভগবত গীতায় এত চমৎকার ভাবে বলেছেন। আজকে এই দিকটার আলোচনা করব। অনেকেই মনে করে আমি পাপ করছি, কিন্তু পাপ থেকে উদ্ধারের পথ কি? আমি কি আসলে রসাতলে যাব? না। ভগবান
চতুর্থ অধ্যায় জ্ঞানের যুগে চমৎকার বলেছেন। কি বলেছেন? যে তিনি 36 নং শ্লোকে বলছেন, অপি চেতে অসি পাপেভ্য সর্বেভ্য পাপকৃত্তমঃ সর্বং জ্ঞানপ্লাবেন এব বৃজিনম সন্তরিষ্যামি। আমি আবার বলছি, অপি চেতে অসি পাপেভ্যঃ সর্বেভ্য পাপকৃত্তমঃ সর্বং জ্ঞানপ্লাবেন এব বৃজিনম সন্তরিষ্যামি। চতুর্থ অধ্যায় 36 নং শ্লোকে ভগবান কি বলছেন? অর্থাৎ তুমি যদি সমস্ত পাপীদের থেকেও পাপিষ্ঠ বলে গণ্য হয়ে থাকো, তাহলেও এই জ্ঞানরূপ তরণীতে আরোহণ করে তুমি দুঃখ সমুদ্র পার হতে পারবে। হরি বল। তার মানে কি দাঁড়ালো? যে আমরা এমন একটি মায়ার সাগরে আছি, দুঃখের সাগরে আছি। এখান থেকে আমরা পার হয়ে ভগবত ধামে অর্থাৎ ভগবানের ধামে যেতে চাই, কিন্তু আমরা যেতে হলে কি করতে হবে? বৈদিক জ্ঞান আহরণ করতে হবে, গীতা পাঠ করতে হবে। তিনি বলছেন অপিচেত আমি পাপেভ্য, আমি যদি একদম পাপীদের চেয়ে বেশি পাপ করে থাকি, অনেক পাপ করে থাকি, মানে সর্বেভ্য পাপকৃত্তমঃ সর্বং জ্ঞানপ্লাবেন, যদি আমি সেই জ্ঞানটা অর্জন করতে পারি, এই জ্ঞানটি হবে আমার নৌকা, তরণী। এই জ্ঞানরূপ তরণীতে আমি এই দুঃখের সাগর পার হয়ে যেতে পারি। ভগবান নিজে বলছেন চতুর্থ অধ্যায় জ্ঞান যুগের 36 শ্লোকে। অনেকটা এরকম যে আমরা যদি একজন লোক যদি ভালো সাঁতার জানে, বুঝলাম সে প্রচন্ড ভালো সাঁতারু, কিন্তু সেও যদি একদম গভীর সমুদ্রের মাঝখানে থাকে, কোথাও ঠাই নেই, সে কি সাঁতার কেটে উঠতে পারবে? পারবে না। তখন কি হবে? উদ্ধার পেতে গেলে কেউ না কেউ তাকে গিয়ে সেখান থেকে উদ্ধার করতে হবে। উদ্ধার কে করবে? অনাদিরাদি গোবিন্দ। তাই তিনি বলছেন এই দুঃখ সমুদ্র পার হতে পারবে যদি তুমি গীতার জ্ঞান অর্জন করো। গীতার জ্ঞান রূপীর তরণীতে তুমি সেই জায়গাটি উদ্ধার পেতে পারবে। যেমন দেখুন, গীতার প্রারম্ভে আমরা ওম পার্থ প্রতিপদিতাং আমরা যে জায়গাটাতে পড়ে থাকি, শঙ্করাচার্যের লেখা, সেখানে যে লেখা আছে যে আমাদের সমরাঙ্গন, যুদ্ধ সমরাঙ্গন সমুদ্রটি কি করে পার হব, সেখানে ভগবান অর্জুন যুধিষ্ঠির মহারাজ নকুল সহদেব মানে পঞ্চ পাণ্ডবকে বলছিলেন, শেষ একটা জায়গায় আছে, সৌত্তীর্ণ গল পাণ্ডবই কৈবর্তকে কেশবে, মানে সেই এই ভব নদী অতিক্রম করতে পারবে যার নৌকার মাঝি স্বয়ং কেশব, অনাদিরাদি গোবিন্দ, যার নৌকার মাঝি স্বয়ং কেশব। অর্থাৎ এই জায়গাটিতে আমরা মিল খুঁজে পাই যে প্রারম্ভিকতার যে কথাটি বলা হচ্ছে যে আমি যদি ভব সমুদ্র পার হতে চাই, তবে গীতার জ্ঞানরূপ তরণী নিতে হবে, যে তরণের মাঝি স্বয়ং কেশব। যেমন এই চতুর্থ অধ্যায়ে 37 শ্লোকে ভগবান বলছেন, ইয়াতাংশি সমিদ্দহ অগ্নি ভস্মসাৎ কুরুতে অর্জুন জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মসাৎ কুরুতে তথা। ইয়াতাংশি সমিদ্দহ অগ্নি ভস্মসাৎ কুরুতে অর্জুন। অর্জুনকে বলছেন যে তোমার প্রকাশটা কিরকম থাকে, তোমার যে জ্ঞান প্রকাশটা একটা প্রজ্বলিত অগ্নি সমান। মনে করো যে একটা অগ্নি যেমন কাষ্ঠকে ভস্মসাৎ করে, মানে কাঠকে পুড়িয়ে ছাই করে ফেলে, ভস্ম করে ফেলে, হে অর্জুন, তেমনি জ্ঞান অগ্নিও সমস্ত কর্মকে দগ্ধ করে ফেলে। কি চমৎকার কথা বলেছেন বাবা। ভস্মসাৎ কুরুতে তথা, মানে জ্ঞান অগ্নি সর্বকর্মাণি, সেটা আমার সুকর্ম হোক, দুষ্কর্ম হোক, ভালো হোক, খারাপ হোক, সমস্ত আগুন তো নির্বিচারে। কোথাও আগুন লাগলে কি বেছে বেছে বলে যেটা অমুকের গৃহে পোড়ানো যাবে না, ওইটা অমুকের ঘরে ড্রপ দিয়ে যেতে হবে, কিংবা ঘরে ওই কাগজটি পোড়াবো, ওই লাকড়িটি পোড়াবো? নিশ্চয়ই না। অগ্নি ভস্মসাৎ করে ফেলে। এই জন্য বলছে জ্ঞান অগ্নি সমস্ত কর্মকে দগ্ধ করে ফেলে। কিন্তু সুকৃতি সূক্ষ্ম দেহ বহন করে নিয়ে আসে জন্ম জন্মান্তরে। এই দেহটি নশ্বর, এটি পুড়ে ছাই হয়ে যাবে, কিন্তু আত্মা, জীবাত্মার পরমাত্মার অংশ, সেটি অবিনশ্বর। আমরা দ্বিতীয় অধ্যায় সাংখ্য যুগে আমরা বহুবার আলোচনা করেছি। ভগবান বলছেন, অর্জুন, তুমি যে যুদ্ধ করবে না বলে বসে পড়েছো, আত্মহত্যা করবে না, তুমি যদি মারো তার দেহটাকে কাটতে পারবে, না মারলেও দেহটা মরে যাবে।
কেন বলছেন ভগবান যে দেহটি এরকম যে নশ্বর, অবিনশ্বর কি আত্মা। ন এনম ছিন্দন্তি শস্ত্রাণি ন এনম দহতি পাপকঃ ন চৈনম ক্লেদয়ন্তপ ন শুষয়তি মারুতঃ। ভগবান বলছেন মানে আত্মাকে ন এনম ছিন্দন্তি শস্ত্রাণি, আত্মাকে অস্ত্র দিয়ে কাটা যায় না, পাবক আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না, বাতাসে উড়ানো যায় না। অর্জুন তুমি যদি মারো বা কাটো দেহটাকে মারো। দ্বিতীয়ত আত্মতত্ত্ব জ্ঞানে একটি চমৎকার কথা আছে, আমি সবসময় বলে থাকি, আমরা যে বিষয়টা বুঝেও বুঝতে চাই না। অর্জুনকে তিনি বলছেন যে তুমি যদি নাও কাটো নাও মারো দেহটা এমনি মরে যাবে। কথাটা সত্য কিনা হে ভক্তবৃন্দ? আমি যে বয়সে উপনীত হয়েছি বা আমার সামনে যারা আছেন যে বয়সে আছেন, আমি যদি কোটি টাকা খরচ করে প্লাস্টিক সার্জারি করি, আমি কি আবার কিশোর হতে পারবো, শিশু হতে পারবো? আমার দেহের মৃত্যু প্রতি মুহূর্তে হচ্ছে, আমি ইচ্ছে করলেই দেহটাকে জায়গায় নিতে পারবো না। অর্জুন তুমি দেহটাকে যদি নাও মারো দেহটা এমনি মরে যাবে, যত মরে যাচ্ছে প্রতি মুহূর্তে। একজন বৃদ্ধা মাতা যে ইচ্ছে করলে কিশোরী হতে পারবেন না। আমার দেহের মৃত্যু প্রতি মুহূর্তে, কৌমারং জড়জড়। এইভাবে ভগবান গীতার জ্ঞানের জন্য, পাপ থেকে উদ্ধারের জন্য, ভব সমুদ্র পাড়ি দেওয়ার জন্য গীতা জ্ঞানের কথা বলেছেন। এবং তিনি এত চমৎকার পঞ্চম অধ্যায়ে আরো সুন্দর করে বলেছেন, কর্ম সন্ন্যাস যুগ বা কোথাও সন্ন্যাস যুগ লেখা থাকে। বলছেন ভগবান, ব্রহ্মণি আদায় কর্মাণি সঙ্গম তেত্তা করুতি শয়্যা। ব্রহ্মণি আদায় কর্মাণি সঙ্গম তক্তা করুতি লিপ্যতে ন স পাপেন পদ্মপত্রম ইব অম্বসা। কি সুন্দর কথা বলেছেন, মানে অম্বসা স্পর্শ করে না, পদ্মপত্রম ইব, পদ্মপত্রকে জল স্পর্শ করে না। একটু ব্যাখ্যা করি। পঞ্চম অধ্যায় 10 নং শ্লোকে ভগবান বলছেন, যিনি সমস্ত কর্মের ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করে, যিনি সমস্ত কর্মের ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করে অনাসক্ত হয়ে কর্ম করেন, মানে এটা আমার না, আসক্তি নয়, কর্ম করেন, কোনো পাপ তাকে কখনো স্পর্শ করতে পারে না, ঠিক যেন পদ্মপত্রকে জল স্পর্শ করতে পারে। চমৎকার উদাহরণ দিয়েছেন ভগবান পঞ্চম অধ্যায়ের এই 10 নং শ্লোকে। কি বলেছেন? যেমন পাকাল মাছে পেকের মধ্যে পাকাল মাছ থাকে, গায়ে পেক লাগে না, ঠিক তেমনি পদ্মপত্র জলের উপর থাকে কিন্তু জল তাকে স্পর্শ করতে পারে না। আমি কর্ম করি, আমি কর্ম করি। ভাগবত নিয়ে যেদিন আমরা আলোচনা করেছিলাম সেদিন বলেছিলাম প্রহ্লাদ মহারাজ দুটি শব্দ, একটা হচ্ছে আমি আর একটা হচ্ছে আমার। আমি পারি, আমি এই জানি, আমার এই জ্ঞান আছে, আমার সম্পদ আছে, আমার বাড়ি গাড়ি, আমি এবং আমার, এই দুটি শব্দ পরিত্যাগ না করা পর্যন্ত কিচ্ছুটি হবে না। সমস্ত গীতা ভাগবতের সারমর্ম আমি যদি মনে করি একটি শব্দে নিবিষ্ট আছে। শব্দটি কি? প্রপদ্যন্তে। প্রপদ্যন্তে আত্মসমর্পণ, সারেন্ডার টু দ্য অলমাইটি। যে ভগবান তুমি করাও তাই আমি করি, তুমি বলাও তাই আমি বলি, তুমি চালাও তাই আমি চলি, অনাসক্ত হয়ে। আপনি নিশ্চয়ই খেয়াল আছে, যখন ভাগবত পৃথিবীতে আসে, পরীক্ষিত মহারাজ গঙ্গা তীরে যখন শুকদেব গোস্বামীর কাছে জানতে চেয়েছিলেন যে একজন মৃত্যুপথ যাত্রীর করণীয় কি, চমৎকার প্রশ্ন করেছিলেন, এই মৃত্যুপথ যাত্রীর করণীয় কি। আমরা কয়টা শুরু করেছি? আমরা 1 ঘন্টা কথা বলবো, আধা ঘন্টা হয়েছে, আমরা 1 ঘন্টা কথা বলবো। তো ভগবান ভাগবতে কি চমৎকার শিক্ষা দিয়েছেন। শিক্ষাটি কি? প্রশ্নটা করেছেন পরীক্ষিত মহারাজ যে একজন মৃত্যু পথযাত্রীর করণীয় কি। প্রশ্নটা শুধু পরীক্ষিত মহারাজের না, আমরা সকলেই মৃত্যুর পথযাত্রী, সকলের তরেই প্রশ্নটি। প্রশ্নটি শুনে শুকদেব গোস্বামী গঙ্গা তীরে বসে তিনি বলেছিলেন, তোমার প্রশ্নটি গরীয়সী। কার চাইতে? তোমার দাদা মহাশয়ের চাইতে। পরীক্ষিত মহারাজের বাবা অর্জুন, দাদা হচ্ছেন অর্জুন, গ্র্যান্ডফাদার। তো তিনি 3rd জেনারেশন। তো তিনি বলছিলেন যে অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রশ্ন করেছিলেন যেরকম আমার কর্তব্য কি, আমার হাত পা কাঁপছে, আমি আত্মহত্যা করে রাজ্য সুখ চাই না। আর তুমি যে প্রশ্নটি করিয়েছো
যে মৃত্যু পথযাত্রীর করণীয় কি। তোমার প্রশ্নটা তোমার দাদার চাইতেও, গ্র্যান্ডফাদার চাইতেও বহু বহু গুণ গরিয়সী। এটা সকলের জানা উচিত, কিন্তু আমরা জানি না কি করে। আমরা এতটাই মায়াবদ্ধ জীব, এতটাই আমরা আসক্তি। এই অনাসক্তির কথাটা একটু ব্যাখ্যা দিই। আসক্তি কিরকম? যখন যুধিষ্ঠির মহারাজকে প্রশ্ন করা হয়েছিল যে পৃথিবীতে সবচেয়ে আশ্চর্য বিষয় কোনটি, ধর্মরাজ বক্রকে জিজ্ঞাসা, যুধিষ্ঠির মহারাজ বলেছিলেন, আমি কথাটা সবসময় বলি, কেন বলে, কি বলেছিলেন? বলেছিলেন যে একটি দৃশ্য আমরা প্রতিদিন দেখি বা শুনি। কোন দৃশ্যটি? আমি প্রতিদিন শুনি বা দেখি আমার আত্মীয় কিংবা অনাত্মীয়, আমার স্বজাতি কিংবা বিজাতীয়, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, কেউ না কেউ মারা যায়। আমরা শুনি বা দেখি, মাইকে কখনো দিব্যান লোকান সর্বোচ্চতে শুনি, কখনো ইন্না লিল্লাহ শুনি এবং দেখি, কিন্তু প্রতিদিন এই দৃশ্যগুলো ডানে বামে হচ্ছে। কিন্তু আমার ভাবটা এরকম যে আমি বোধহয় কোনো দিনই মরব না। এটি হচ্ছে কিমাশ্চর্য বসুন্ধরা। এইখান থেকে উঠে আসতে হবে যে বিশ্বাস করতে হবে অনাদিরাদি গোবিন্দের ইচ্ছে ছাড়া গাছের একটি পাতাও নড়ে না। আমি যা কাজ করব, ইয়ত করোশি, আমরা বলি না ইয়ত করোশি ইয়ত অশ্নাসি, ইয়ত জুহুসি দদাসি ইয়ত তপিশ্বাসী কৌন্তেয় তৎ কুরুষ মত অর্পণম। রাজবিদ্যা রাজ গুজ্জ যোগ নবম অধ্যায় 27 শ্লোকে ভগবান বলেছেন, তুমি যা করো, ইয়ত করোশি ইয়ত অশ্নাসি, তুমি যা হোম করো, যজ্ঞ করো, যা খাও, যা পড়ো, সবকিছু আমাকে অর্পণ করো। তপস্যাসী, যে যা তপস্যা করো, কৌন্তেয়, হে কুন্তি পুত্র, তৎ কুরুষ মত অর্পণম, আমাকে অর্পণ করে। এই কথাটি বলা হচ্ছে অনাসক্ত। মৃত্যু পথযাত্রীর করণীয় কি? তার উত্তর সুখদেব গোস্বামী বলেছিলেন 3টি কাজ। প্রথম কাজটি বলেছিলেন মৃত্যুকে ভয় না করা। সবাইকে একদিন মরতে হবে, এই জন্য বলছেন মৃত্যু। আমি ডিটেলসে যাচ্ছি না, যেহেতু ভাগবত নয়, গীতা নিয়ে আলোচনা করব। কোনো একদিন ভাগবত নিয়ে আলোচনা করলে সে কথাগুলো ডিটেলসে যাব। প্রথম কাজটি কি করতে হবে? মৃত্যুকে ভয় না করা। দ্বিতীয় কাজটি কি করতে হবে? অনাসক্ত রূপ অসি দ্বারা আসক্তিকে ছেদন করতে হবে। অনাসক্ত রূপ অসি দ্বারা আসক্তির মানে মায়ার বন্ধনটি কেটে ফেলতে হবে। কেউ আমার না, স্ত্রী পুত্র পরিজন, আমার তার প্রতি কর্তব্য আছে, তাদের আমার প্রতি কর্তব্য আছে। এই কর্তব্য কর্মটাই আমরা করে যাচ্ছি, এর বাইরে প্রকৃতপক্ষে কেউ আমার না। আচ্ছা বলুন তো, এই যে আমরা এখানে বসেছি, এখান থেকে উঠতে পারবো তার নিশ্চয়তা আমরা কেউ দিতে পারি? আমরা যে বসেছি, আর গীতা ভাগবত এখানে পার্টিকুলার কোনো ধর্মের জন্য নয়, সার্বজনীন সকলের জন্য। এই কথাগুলো সকলের প্রায় সত্য, সে যে ধর্মের অনুসারী হোক না কেন। আমরা যে বসেছি, এখান থেকে উঠতে পারবো তার নিশ্চয়তা আমরা কেউ দিতে পারি? নবডি ক্যান এশিও, কেউ দিতে পারি না। জাতস্য ধ্রুবং জন্ম মৃত্যুস্য, মানে জন্মিলে মরতে হবে, মরলে জন্ম নিতে হবে, এটি ধ্রুব সত্য। 2য় অধ্যায় সাংখ্যযোগ। ভগবান বলছেন এই শ্লোকে, আমরা যেখান থেকে, যিনি সমস্ত কর্মের ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করে অনাসক্ত হয়ে কর্ম করেন, কোনো পাপ তাকে কখনোই স্পর্শ করতে পারে না। কেমন? পদ্মপত্রকে যেমন জল স্পর্শ করে না, ভগবান বলছেন পদ্মপত্রম ইব অম্বসা। ভগবান কি চমৎকার করেছে। তাহলে কি করতে হবে? যদি আমি পাপ স্পর্শ না করতে, অনাসক্ত সমস্ত কর্ম ভগবানের চরণে অর্পণ করতে। এই ক্ষেত্রে ভগবান একটি চমৎকার এই অধ্যায়ে শিক্ষা দিয়েছেন 5ম অধ্যায়ের 58 শ্লোকে। আমাদেরকে সমদর্শী হতে হবে। অনেকে অহমিকা করেন, বিশেষ করে তথাকথিত ব্রাহ্মণরা, তথাকথিত ব্রাহ্মণ্যবাদে যারা। গীতা যেভাবে 9টি গুণের কথা বলা হয়েছে, যে দম সম ক্ষমা, এরকম 9টি গুণ থাকলে ব্রাহ্মণ হবে, সেই দিক থেকে নয়। যারা জন্মগতভাবে বংশ পরম্পরার অহংকার নিয়ে যারা জাতপাত বিচার করেন, যারা উঁচু নিচু ভেদাভেদ করেন, তাদের ক্ষেত্রে ভগবানের চমৎকার একটি শ্লোক বলেছেন, তাহলে তো তুমি জ্ঞানী হলে না, তোমার ব্রহ্ম জ্ঞানী হলে না, তুমি জ্ঞানীবানে হলে না। তোমাকে কে জ্ঞানবান বলবে? অন্তত গীতা বলবে না, ভগবান বলবেন না। ভগবান বলবেন না মানে কি? আমি সনাতন ধর্মাবলম্বী হিসাবে ভগবানের কথা যদি না মানি, তাহলে তুমি হিন্দুই না, সনাতন ধর্মাবলম্বী নয়। ভগবান 5ম অধ্যায় 18 শ্লোকে বলেছেন তোমাকে সমদর্শী হতে হবে। কিন্তু আমরা সমদর্শী হতে পারি কয়জনে? ভগবান কি বলেছেন? বিদ্যা বিনয়ে সম্পন্নে
ব্রাহ্মণে গবি হস্তিনী শুনি চ এব স্বপাকে চ পণ্ডিতা সমদর্শিনা। কি বলছেন? জ্ঞানবান পণ্ডিতেরা ডিফারেন্স করেন না। বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ, গাবি, হস্তি, কুকুর, চণ্ডাল সকলের প্রতি সমদর্শী। তার কাছে কোনো ডিফারেন্স নেই। একজন জ্ঞানবান পণ্ডিত ব্রাহ্মণ আর একজন চণ্ডাল, নো ডিফারেন্স বিটুইন টু। যিনি এইভাবে সমানভাবে দেখতে পান, সমদর্শী হন, তিনি প্রকৃতপক্ষে জ্ঞানবান। গীতা এই শিক্ষা দিচ্ছে। মানে গীতাকে আমরা কেন বলি যে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা? আজকে এই কথাগুলা একটা বিশেষ পাঠে বলছি, সবসময় শ্লোকগুলো আমি বলার সুযোগ পাই না। ভগবান বলছেন বিদ্যা বিনয়ে সম্পন্নে ব্রাহ্মণে গবি হস্তিনী সুনিচ এব স্বপাকে চ পণ্ডিতা সমদর্শিনা। একজন জ্ঞানবান পণ্ডিত তিনি, যিনি ব্রাহ্মণ, চণ্ডাল, কুকুর, হাতি সকলকে একইভাবে দেখেন, সমদর্শী। কেন? সকল প্রাণীর ভিতরে অনাদিরাদি গোবিন্দ জীবাত্মা পরমাত্মা এখানে বসা আছেন। আমি যখন ছোট্ট শিশুকে নমস্কার করি, আমি তো তাকে নমস্কার করছি না। আমি একজন চণ্ডালকে নমস্কার করছি, তাকে তো তার দেহটাকে নয়, তার অন্তঃস্থলস্থ ভগবান যেখানটা এইখানে যেখানে বসে আছে, আমি তাকে নমস্কার করছি। এই জন্য ভগবান বলছেন গীতায় যে তুমি যদি সমদর্শী না হতে পারো তাহলে তোমাকে আমি পণ্ডিত বলবো না। পণ্ডিত সেই ব্যক্তি জ্ঞানবান যিনি সমদর্শী হবেন। যা হোক ভক্তগণ, আর হয়তো দু একটা শ্লোক বলবো, কারণ ঘড়ির কাঁটা ঘুরছে। আমি বলরাম জয়ন্তী নিয়ে কিছু কথা বলবো। এবার চলে যায় একটু জাম দিয়ে নবম অধ্যায়। নবম অধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, যে অধ্যায়টিকে আমরা বলে থাকি রাজবিদ্যা রাজগুহ্য। মানে সাধারণ জ্ঞান নয়, রাজজ্ঞান, রাজবিদ্যা। এবং গুহ্য বলছেন মানে গোপনীয়, যে জ্ঞানটি অর্জুনকে বলছেন হে কন্তেয়, হে পার্থ, এই জ্ঞানটা আমি সকলকে দেই না, তোমাকে দিচ্ছি। আর আমরা যদি এই জায়গাটাতে নিজে বুঝতে পারি, ভগবান কিন্তু অর্জুনকে জ্ঞান দিচ্ছেন না, অর্জুনকে উপলক্ষ করে সমগ্র জগৎবাসীকে দিচ্ছেন। গীতা ইউনিভার্সাল। আজকে শ্রীমদ্ ভগবত গীতা সারা পৃথিবীতে শত শত ইউনিভার্সিটি পাঠ্য হয়েছে, শতাধিক ভাষায় ট্রান্সলেটেড হয়েছে, অনুদিত হয়েছে, এমনকি আরবি ভাষায়, চায়না ভাষায় অনুদিত হয়েছে। পৃথিবীর তাবৎ সর্বত্র ছড়িয়ে পড়েছে শ্রীমদ্ ভগবত গীতা, পরমেশ্বর ভগবানের পদ্মমুখ নিঃসৃত অমৃত বাণী। ভগবান বলছেন ঠিক ওই জায়গাটাতে অনেকে ভুল করে। কোথায় ভুল করে? নবম অধ্যায়ের 11 নং শ্লোকে কথাটি বলে নেই। অনেকেই ভগবানকে এই দাপর যুগের লীলাতে ভগবানকে মানুষ মনে করে, আর তার মানুষ নন, তিনি রূপ ধারণ করেছেন। আমরা বলে থাকি না ভগবানের যত খেলা তার মধ্যে অধিক নরলীলা, নরবপু তাহারা সমান। তিনি নরলীলা করছেন, অথচ আমরা যারা মূর্খ, যারা মূঢ়, তারা ভগবানকে মানুষ জ্ঞান করে। আরে ভগবান তো ভগবানই, ইচ্ছে করে ভগবান হওয়া যায় না। আরেকদিন পাঠে ভগবান নিয়ে কথা বলবো, প্রকৃত ভগবান কারা। আজকাল ভুইপুর ভগবানের অভাব নেই, অনেকে নিজেকে ভগবান দাবি করেন। আরে ভগবান তপস্যা করে হয় না, ভগবান নিজে যখন অবতার রূপে আসেন, ভগবান যখন আসেন বা ভগবান যখন রূপ বিগ্রহ করেন, যেমন কলিযুগে ভগবান এসছেন শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে। চৈতন্য মহাপ্রভু কি যায়। তো এইভাবে ভগবান ভুল করি আমরা। নবম অধ্যায়ে ভগবান সেই জ্ঞানটি যাতে আমরা ভুল না করি, মূঢ়া বলছেন, মূর্খ। কি বলেছেন? অবজানন্তি মাম মূঢ়া। মূঢ়া বলছেন, মূঢ়া মানে মূর্খ। মানসীম তনম আশ্রিতম, আমি যেন মানুষের তনু বা দেহ ধারণ করি। পরম ভাবম অজানন্ত মম ভূত মহেশ্বরম। ভগবান বলছেন অবজানন্তি মাম মূঢ়া, আমাকে যারা মূর্খ তারা আমাকে কি মনে করে? মানসিক তনম আশ্রিতম, আমি যদি মানুষের তনু দেহ ধারণ করে আসি, আমাকে সকলে মানুষ মনে করে। ছোট্ট উদাহরণ দুটি যদি দেওয়া যায়, ভগবান 7 বৎসর বয়সে 7 দিন 7 রাত্র বাহাতের কনিষ্ঠ আঙ্গুলে এত বড় গিরি গোবর্ধন পর্বত ধারণ করে রেখেছে। আমরা কি 5 কেজি পাথর ধরে রাখতে পারবো 7 দিন হাত লম্বা করে আঙ্গুলের ডগা? আরে ভগবান তো ভগবানই, তিনি পুতনা, অগাসুর, বকাসুর কত অসুর বধ করেছেন, তিনি কালীয় দমন করেছেন, কত লীলা করেছেন। এটা কম্পেয়ার করা ঠিক নয়। ভগবান ভগবান। এবং যারা বুঝেন না, স্বাভাবিক মানুষ মনে করেন, তাদের জন্যই নবম অধ্যায়ে শ্লোকটি ভগবান বলেছে অবজানন্তি মাম মূঢ়া।
এবং তিনি একটি কথাই এই অধ্যায়ে আরো দুটি শ্লোক যদি আমরা আস্বাদন করি, তো ভগবান বলছেন যে আমার জন্মকর্মটা যেহেতু স্বাভাবিক না। অর্জুন একবার প্রশ্ন করেছিলেন, কি প্রশ্ন করেছিলেন? ভগবান প্রশ্ন যে তোমাকে আমি মানবো কেন, তোমার কথা আমি শুনবো কেন, তোমারও তো হাত দুটো, আমারও হাত দুটো, তুমিও তো মানুষের মতো। অর্জুন যেন আমাদের পক্ষ এই কথাগুলো বলছিলেন। ভগবান বলছেন দেখো, ঠিক ওই জায়গাটিতেই সকলেই ভুল করে। আমার জন্মকর্ম তোমার মতো নয়। ভগবান কি বলেছেন? চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ 9 শ্লোকে বলেছেন, জন্ম কর্ম তমে দিব্যম এবং ইউবেত্তি তত্ত্বতঃ ত্যক্তা দেহম পুনর্জন্ম ন ইতি মামেতি সু। অর্জুন, হে অর্জুন, আমার জন্মকর্ম দিব্য অলৌকিক, এবং সে যদি এই তথ্যটি জানে, ত্যক্তা দেহম পুনর্জন্ম ন ইতি মামেতি সু অর্জুন, তাকে আর জ্বালাময় জগতে আসতে হয় না, সে আমার দিব্য ধামে চলে আসে। কিন্তু আমরা কি সেটা বুঝি? এই জন্য নবম অধ্যায়ে এসে ভগবান আরো সহজ করে বলে দিয়েছে যে আমি তো অজ, আমার জন্ম রহিত, কিন্তু আমি লীলা করি। যেমন তিনি বলছেন, ইয়ে মাম অজম অনাদিম চ বেত্তি লোকমহেশ্বরম অসম্মূঢ়ো মর্ত্যসো সর্বপাপৈ প্রমোচ্যতে। ভগবান দশম অধ্যায় বিভূতি যুগের 3 নং শ্লোকে বলেছেন, ইয়ে মাম অজম অনাদিম, মানে আমি অজ, চ বেত্তি লোকমহেশ্বরম অসম্মূঢ়ো মর্ত্যেষু সর্বপাপৈ প্রমোচ্যতে। যিনি আমাকে জন্মরহিত, অনাদি ও সমস্ত গ্রহলোকের মহেশ্বর বলে জানেন, তিনি কেবল মানুষদের মধ্যে মোহশূন্য হয়ে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যান। তাহলে আমরা কি পাপ থেকে মুক্ত হতে চাই না? নিশ্চয়ই চাই। চাইতে গেলে কি করতে হবে? তিনি বলছেন যে আমরা আজকে আলোচনাটাই করছিলাম, কি করে আমরা পাপ থেকে মুক্ত হব। পাপ থেকে মুক্ত হতে গেলে ভগবানকে ভগবত্তাতে বিশ্বাস করতে হবে, বিশ্বাসের সুদৃঢ়তা আনতে হবে। দ্বিতীয় এবং তৃতীয় এবং সর্বশেষ এবং একমাত্র কথা যেটি, সেটা হচ্ছে প্রপদ্যন্তে, সারেন্ডার, আত্মসমর্পণ করতে হবে। ভগবান বলছেন যে আমার কাছে যে আত্মসমর্পণ করে আমি তার মায়ার বাঁধন কেটে দিই। মা মেব যে প্রপদ্যন্তে মায়া মে তাম তরন্তিতে, আমার কাছে যে আত্মসমর্পণ করে আমি তার মায়ার বাঁধন কেটে দিই। আমরা আরেকটি শ্লোক উচ্চারণ করব, নবম অধ্যায়ের 30 নং শ্লোকটি, রাজবিদ্যা রাজগুজ্জ যুগের। ভগবান এত সুন্দর বলছেন যে আমরা যদি দুরাচারী হই, মানে এতটাই পাপ করেছি, নিজের জানা বা অজানা এতটাই অন্যায় করেছি, এতটাই দুর্লভ মানব জন্ম পেয়ে কি করেছি। ভগবানের জন্য মাতৃগর্ভে থেকে কত প্রতিজ্ঞা করে পৃথিবীতে এসেছি, মাতৃগর্ভে কত কষ্টে ছিলাম, অন্ধকার একটি কুণ্ডলীর ভিতরে এই নাড়ি গুড়ি দিয়ে পেঁচ করে একটা জলাশয়ের ভেতরে কৃমিকীট কামড় দিয়েছে, কত কষ্ট করেছি, মাকে কষ্ট দিয়েছি, মাথা নিচের দিকে ছিল, ভগবানের কাছে প্রার্থনা করেছি, ভগবান আমাকে যদি এই কঠোর থেকে মুক্ত করে দাও, পৃথিবীর আলো দেখাও, তাহলে আমি প্রতিজ্ঞা করছি বের হয়ে আমি তোমার প্রার্থনা করব, শুধুমাত্র তোমার সেবা করব, তোমাকে ভালোবাসবো, তোমাকে সময় দেব। কিন্তু যখন পৃথিবীর আসি দুঃখালয়ে, দেখি যেটা আরো বড় দুঃখালয়। কারণ কি, শিশু বেরিয়ে প্রথমে সে কান্না করে, হাসে না। কান্না যদি না করে, ডাক্তার বা নার্সরা তাকে কান্না করাতে বাধ্য করে, মানে কাঁদতে হবে। দুঃখালয়ে, জগৎ একটি দুঃখালয়, এই মর্তলোক মানে মৃত্যুর লোক, এখানে আমরা কান্না করি, দুঃখ করি, আর সেই প্রতিজ্ঞার কথা ভুলে যাই। কিন্তু ভগবান বলছেন, এত সুন্দরভাবে জ্ঞান দিয়েছেন গীতায়, অপিচত সুদুরাচারঃ ভজতে মাম অনন্য ভাগ সাধু এব সমন্তব্যঃ সম্যক ব্যবসিত হি সহ। অপিচেত সুদুরাচারঃ মানে দুরাচার, অতি দুরাচারী ব্যক্তি, ভজতে মাম অনন্য ভাগ সাধু এব সমন্তব্যঃ সম্যক ব্যবসিত হি সহ। ভগবান বলছেন, অতি দুরাচারী ব্যক্তিও যদি অনন্য ভক্তি সহকারে আমাকে ভজনা করেন, অনন্য চিত্তে ভজনা করেন, তাকে সাধু বলে মনে করবেন, কারণ তার দৃঢ় সংকল্পে তিনি যথার্থ মার্গে অবস্থিত। কথাটি তাৎপর্য হচ্ছে, আমরা অনেক সময় সাধু বৈষ্ণবকে নিয়ে ঠাট্টা করি, যে দেখো জপ করছে, তিলক কেটেছে, এই করছে, সেই করছে, ঠাট্টা বাস করে। কিন্তু
সে বুঝতে হবে একটি স্তরে পৌঁছে গিয়েছে, সে একটি স্তরে দৃঢ় সংকল্পে সে পৌঁছে গেছে। সে যদি দুরাচারীও হয়ে থাকে, আপনারা দেখেছেন যে বাল্মীকি মুনি পূর্ব জন্মে তিনি তো রত্নাকর দস্যু ছিলেন, তিনি অনেক খারাপ কাজ করতেন, মানুষ হত্যা পর্যন্ত করতেন, আমি বর্ণনায় যাচ্ছি না। তাকে যখন সাধু বানানোর জন্য নারদ মুনি বলছিলেন তুমি রাম রাম জপ করো, কিন্তু এতটাই পাপিষ্ঠ দুরাচার ছিলেন, রাম উচ্চারণ করতে পারতেন না। তো বলেন তুমি একটা কাজ করো, তুমি মানুষ তো মেরে ফেলেছো, হ্যাঁ মেরেছেও না, তুমি মরা মরা উচ্চারণ করো, মানে রাম উচ্চারণ করতে পারছিলেন না। তিনি শিক্ষা দিয়েছিলেন নারদ মুনি, তখন রত্নাকর দস্যু মরা 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 মানে মরা কইতে কইতে মরা 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 রাম রাম হয়ে গেছে। এই দুরাচারীও সেখানে পরবর্তীতে বাল্মীকি মুনি। এই জন্য বলছেন অপিচেত সুদুরাচার, অতি দুরাচার ব্যক্তিও যদি অনন্য ভক্তি সহকারে, ভগবান বলছেন যে আমার ভজনা করেন, অনন্য চিন্তয়ান্তমম যে জনা পর্যুপাসতে তেষামে নিত্যয় অভিযুক্তানাম যুগক শ্যামং বহামি আহম। ভগবান বলছেন যে অনন্য চিত্তে যে আমার ভজনা করে আমি তার যুগ এবং ক্ষেম দুটোই বহন করি। কি যুগ মানে তার যা আছে যে বিষয় সম্পত্তি আমি দেখভাল করি, আর যা তার নেই অথচ চাচ্ছে আমি নিজে কাঁধে করে বহন করে নিয়ে আসি, বহামি অহম। মানে এত চমৎকার ভগবান গীতায় তার ভক্তদের জন্য আমাদের জন্য বলে গিয়েছে, কিন্তু আমরা সেটা পালন করি না। যা হোক, আমরা আর খুব বেশি সময় নেব না। গীতায় চেয়েছিলাম আরেকটি কথা বলবো, আচ্ছা কিছুটা সময় বেশি যেতে পারে, আমরা একটা উপাখ্যান বলি, অসুবিধা নেই। তাহলে আজকের দিনে এটা বললে সুবিধা হবে, যেহেতু আমরা কাকলি মামনির বিয়ে উপলক্ষে বসছি। বিয়ের পরে সংসার সুখের হয় রমণীর গুণে বলে একটি কথা আছে, গীতার শ্লোক আমাদের সুখের সূত্র দিয়েছে, সেই কথাটি আজকে বলা দরকার। যেহেতু তিনি একটু সুন্দর সংসারে আমরা চাইব, ভগবানের চরণ কমলে মিনতি করে প্রার্থনা করব, তিনি যেখানেই যাবেন নতুন সংসারে, তিনি না সকলের বেলায় বলছি যে নতুন সংসারে যদি সুখে শান্তিতে থাকবেন। যারা শুনছেন গীতা ভাগবত তো একজনের জন্য নয়, উপলক্ষ করে হয়তো বসেছি, কিন্তু গীতাটা হচ্ছে সর্বজনীন, সকলের জন্য। আমরা জানি 17 অধ্যায় গীতার শ্রদ্ধাত্রয় বিভাগ যুগ, অনেক সময় মনে রাখা যায় না, খুব কষ্ট করে মনে করতে হয়। শ্রদ্ধাত্রয় বিভাগ যুগ, এই যুগে 17 অধ্যায়ে ভগবান 15 শ্লোকে সুন্দর কথা বলেছেন। আসলে তপস্যার শেষ নেই না। তপস্যা 3 প্রকার, যেমন গুণ 3 প্রকার, সত্যগুণ, রজগুণ, তমগুণ। খাবারের বেলা সাত্বিক আহার, তামসিক আহার, রাজসিক আহার, রজতম মানে সত্য। একইভাবে তপস্যা 3 প্রকার। এটা দৈহিক তপস্যা, আমরা জানি বনে জঙ্গলে দেহের তপস্যা করি, যোগ ব্যায়াম করি। আবার বলছে কায় মন মানসিক তপস্যা। আবার একটা হচ্ছে বাচনিক তপস্যা। বাচনিক মানে বচন, কথা, কথার তপস্যাটা অনেক কিছু, মানে মুখের থেকে একটা কথা বুলেটের চেয়ে শক্তিশালী। আপনারা দেখবেন কোন রাজনৈতিক নেতা, কোন রাষ্ট্রপ্রধান এমন একটি কথা বলেছেন যুদ্ধ লেগে যায় একটা কথার কারণে। আবার এমন দেখবেন যে নির্বাচনের আগের দিন বক্তৃতা দিতে গিয়ে একটা কথার কারণে একটা দল হেরেও যেতে পারে। শুধু মুখের একটি কথার এত পাওয়ার, স্পিচ কিন্তু অসম্ভব শক্তিশালী। এই স্পিচটিকে কন্ট্রোল করে কি করে সংসারে সুখ আনা যায়। আমরা ছোটবেলা সূত্র পড়েছি, গণিতে, ফিজিক্সে, কেমিস্ট্রি সূত্র আছে না, a+b² এগুলো সূত্র আছে। ঠিক সংসারে সুখের সূত্র আছে। খুব মন দিয়ে খেয়াল করুন ভক্ত শ্রোতৃ মণ্ডলী, যে সংসারের সুখের সূত্র ভগবান দিয়ে গিয়েছে। কেমন সেটা বলা হচ্ছে 17 অধ্যায় শ্রদ্ধা আত্রয় বিভাগে যোগের 15 শ্লোকে। ভগবান বলছেন অনুদ্বেগ করম বাক্যম সত্যম প্রিয় হিতম চ যৎ সাধ্যায় অভ্যাসনম চ এব বাংময় তপ উচ্যতে। বাংময় তপ উচ্যতে, বাং মানে কথা, মানে বচন, বাচনিক তপস্যা। যেমন মনে করুন একজনকে বললাম, ভাই আমি তো একটা লাইভ প্রোগ্রাম করছি, প্লিজ এখন তুমি চলে যাও, এই যাও ঘর থেকে বেরিয়ে যাও। সেম কথা, আউট, প্লিজ গো আউট। বাট সো মেনি ডিফারেন্স বিটুইন টু স্পিচ। এই যে পার্থক্যটু, একই কথা, যাও যাও। তো এই যে বলছে বাক সংযম, বলা হচ্ছে তপস্যা, বাচনিক তপস্যা। অনুদ্বেগ করম বাক্য,
এমন কোনো বাক্য বলা যাবে না যাতে করে অন্যের উদ্বেগ তৈরি হয়। একটি উপাখ্যান আছে মহাভারতে, এটি বলেই শেষ করব গীতা। এখানে সংসারের সুখের সূত্র, যারা সংসার চালাচ্ছেন, সংসার করছেন, তাদের জন্য, বিশেষ করে মাতাজিদের জন্য এই কথাটি আস্বাদন করার জন্য আমি অনুরোধ করব, সকলে শ্রবণ করবেন মনোযোগ। না, পিতাজিদের বেলা সত্য, কারণ যদি বচন তপস্যা না করেন আপনার মুখের কারণেও সংসারে অশান্তি আসতে পারে, সংসার সুখ বিঘ্নিত হতে পারে। একবার দ্রৌপদী মাতাজি, আপনারা জানেন পঞ্চস্বামী, দ্রৌপদী মাতাজির কাছে একজন রমণী গিয়ে বলছেন, হে দ্রৌপদী, তোমার তো 5 জন স্বামী, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। আমরা একজন স্বামীকে নিয়ে সংসার চালাতে পারি না, লাগালাগি হয়, বাকবিতণ্ডা হয়, মানে কথাবার্তা ঝগড়া হয়েই যায়, প্রায়শই হয়। তুমি 5 জন স্বামী নিয়ে কি করে সুখে থাকো? তখন দ্রৌপদী বলেছিলেন যে আমার মাধব, মানে কৃষ্ণ বা সখা বলতেন, যে গোবিন্দ আমাকে গীতায় এমন একটি শ্লোক শুকিয়ে দিয়েছে, এটি আমার সংসার সুখের সূত্র। যে সেটি কি? বলে সেটি আজকে তোমাদেরকে বলবো, সংসার সুখের সূত্র। অনুদ্বেগম করম বাক্য। ও এমনি তো বুঝবে না, উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। দ্রৌপদী মাতাজি বললেন যে একদিন ভীমের মনে হলো যে আমি এত শক্তিশালী, আমি গদাধর, আমার ফিগারটা এত বড়, কিন্তু দ্রৌপদী যেন মনে হয় আমার চেয়ে অর্জুনকে একটু বেশি ভালোবাসে। খুঁজতে লাগলো যে কি কারণে বেশি ভালোবাসে, যে সে যোদ্ধা ধনুর্ধর, আমিও তো গদাধর, তাহলে কেন? যে অর্জুনের আরেকটি বিশেষ গুণ ছিল, অর্জুন ভালো গান জানতেন, নৃত্য জানতেন, যেটা ভীম জানতেন না। তিনি স্বর্গ থেকে বৃহস্পতির কাছ থেকে গান শিখে এসেছেন। আপনারা দেখেছেন অজ্ঞাতবাসে অর্জুন গান নাচ শিখাতেন উত্তরাকে, অজ্ঞাতবাসে তিনি বৃহন্নলা সেজে। তো ভীম ভাবলেন অর্জুন যেহেতু গান জানে, এই জন্য অর্জুনকে দ্রৌপদী বেশি ভালোবাসে। আমি যদি গানটা শিখতে পারি তাহলে আমাকে ভালোবাসবে। যেই বাবা সেই কাজ। ভীম কি করলো, বড় একটা হারমোনিয়াম নিয়ে রেয়াজ করতে শুরু করলো। বুঝতেই পারছেন, যত বড় ভীম তত বড় হারমোনিয়াম। ঘরে যখন রেয়াজ শুরু, সারা ঘরে ডিজে বাজতে শুরু করেছে, মানে প্রকম্পিত হচ্ছে, সারে গামা শুরু করেছে। ওরে শান্তি হবে কি, শান্তি বিঘ্নিত হয়ে গিয়েছে। তখন ঘরের সবাই যে কি করে ভীমকে ঘর থেকে বের করা যায়, অর্জুনকে বলছে নকুল, দাদা তুমি কি বলো না ভীম দাদাকে রেয়াজটা বন্ধ করতে। অর্জুন বলতে, আমার সাথে এমনি লাগালাগি, মানে আমার সাথে তো একটু হিংসা আছে, আমি পারবো না। নকুল তুই যা। নকুল বলছে আমি যাব, ভীম দাদার যে মোটা হাত যদি আমার উপরটা দেয় তাহলে আমার অবস্থা। সহদেব তুই যা। বলে আমি পারবো না, আমি দাদাকে এমনি ভয় করি। অর্জুন বাদ গেল, ভীম বাদ, নকুল বাদ গেল, সহদেব বাদ গেল। সকলে গেল যুধিষ্ঠিরের কাছে, যে দাদা ভীমের রেয়াজের অত্যাচারে তো গৃহে থাকতে পারছি না, তুমি কৃপা করে এই রেয়াজটা বন্ধ করো। যুধিষ্ঠির মহারাজ তো ন্যায় বিচারক, ধর্মরাজ, তার কাছে সকলে সমান। তিনি কি বললেন? তিনি বললেন আমার এই মেজ পাণ্ডবটি না হয় একটু গান বাজনা শিকার জন্য রেয়াজ করছে, তোদের যদি ভালো না লাগে তোর অন্য ঘরে চলে যা। ন্যায় বিচারক। এই সংসারে বাকি থাকলো একমাত্র দ্রৌপদী। সকলেই দ্রৌপদীর কাছে গেলেন, গিয়ে বললেন আমরা তো থাকতে পারছি না করে, ভীমের রেয়াজের অত্যাচারে আমরা তো অতিষ্ঠ হয়ে গিয়েছি, তো কৃপা করে তাকে একটু বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করো। তখন দ্রৌপদীর মনে হয়ে গেল গীতার সুখের সূত্রটি গোবিন্দ তাকে শিখিয়ে দিয়েছিলেন। সপ্তদশ অধ্যায় 15 শ্লোকে অনুদ্বেগ করম বাক্য। দ্রৌপদী ভীমের কাছে গিয়ে বললেন, হে স্বামীবর, আহারি আপনার কণ্ঠটি কি সুমধুর, চমৎকার কণ্ঠে রেয়াজ করছেন। আমি খুব প্রীত হয়েছি, আপনি রেয়াজ করছেন, আমি খুব খুশি হব, আপনি আমাকে গান শোনাবেন। কিন্তু গান বাজনার রেয়াজটা তো সাধনা। বিমল, হ্যাঁ নিশ্চয়ই সাধনা, আমি সাধনা করছি। দেখুন প্রভু, হে স্বামীবর, সাধনা কি গৃহে হয়? মণি ঋষিরা সাধনা কোথায় করেছেন? বনে জঙ্গলে তপবনে, ঘরে বসে কি সাধনা হয়? ভীম বলেন, তাই তো, আমাকে তো এইভাবে কেউ বুঝিয়ে বলেনি, আমি সাধনা করতে যাচ্ছি। বলেই ভীম হারমোনিয়াম আঙ্গুলে ঝুলিয়ে বনে চলে গেছে। বনে গিয়ে গভীর জঙ্গলে সারে গামা সারে শুরু করেছে।
ঘর ঠান্ডা হয়ে গেছে, ঘরে শান্তি বিরাজিত। এইদিকে দ্রৌপদী মাতাজি কিন্তু জানছেন যে একটা সময় না একটা সময় ভীম ফিরে আসবে। তখন তাকে কি করে সংযমিত করতে হবে? তিনি যে বিষয়টি ভালোবাসতেন, খাবারের তো পেটুক ছিলেন। ভীমের আরেকটি নাম হচ্ছে বৃকদর, মানে পেটে আগুন জ্বলে, এই জন্য খেতে পারতেন। যুধিষ্ঠির মহারাজের পরেই যে ভীমের যে গুণটি ছিল, তিনি খাদক ছিলেন। তিনি মানে পায়েস এবং রসগোল্লা মিষ্টি পছন্দ করেন। দ্রৌপদী মাতাজি তিনি বেশি করে রান্না করলেন। আর ওইদিকে কি হলো, ভীম গভীর জঙ্গলে চোখ মুজে, বাবা দ্রৌপদী বলে যে সাধনা করতে হবে, হ্যাঁ প্রেয়সী স্ত্রী বলে, তিনি সাধনা করতে শুরু করলেন, সারে গামা শুরু করলেন। দিনমণি অস্তাচলগামী প্রায় অপরাহ্ন হয়েছে, এমন সময় তিনি চোখ খুললেন। রেয়াজ করে চোখ খুলে দেখেন এই জঙ্গলে তার পাশেই একজন বৃদ্ধা মাতাজি লাঠি হাতে নিয়ে বসে আছে। প্রণতি জিজ্ঞাসা করলেন, মা তুমি জঙ্গলে বসে আছো কেন? বৃদ্ধা মাতাজি বলছেন, কি করব বাবা, আমার একটি গাধা হারিয়ে গিয়েছিল। চিৎকার শুনে ভাবলাম এইখানে বোধহয় গর্তে আমার গাধাটি পড়েছে, আমি গাধার চিৎকার শুনে এখানে বসে আসছি। তখন ভীমের সম্বিত সর্বনাশ, তাহলে আমার কণ্ঠটি গাধার মতো, মানে আমার রেয়াজ গাধার মতো হচ্ছে, বিকট আওয়াজ। ও এই জন্যই দ্রৌপদী আমাকে ঘরে থাকতে দেয়নি। মানে তখন ভীমের সম্বিত ফিরেছে। হ্যাঁ তাই তো, যেই কারণে দ্রৌপদী ঘরে থাকতে দেয়নি, প্রচন্ড রাগ হয়েছে। তিনি রেগে মেগে হারমোনিয়াম নিয়ে বাড়ি ফিরছেন। দ্রৌপদী মাতাজি দেখছেন ভীম আসছেন, তখন তিনি ঘর থেকে বের হয়ে তিনি এগিয়ে গিয়েছেন। এগিয়ে গিয়ে যথারীতি তিনি সামনে গিয়ে, ও স্বামীবর আজকে রেয়াজ করেছেন, সারাটা দিন ক্লান্ত হয়েছেন, পরিশ্রান্ত হয়েছেন, আহা আপনার গায়ে ঘাম লেগেছে। তিনি ঘাম মুছিয়ে দিয়েছেন। ঘাম মুছিয়ে দিয়ে বলছেন, আচ্ছা ঠিক আছে, আপনি কষ্ট করেছেন। এদিকে ভীম কিন্তু রাগে গড়গড় করছে, যে তা বুঝতে পারছে সে গাধা। কিন্তু দ্রৌপদী মাতাজি কি বলছেন, শোনো শোনো স্বামীবর, তুমি না পছন্দ করো বড় বড় রসগোল্লা পায়েস, জানো আজকে কি করি তোমার জন্য, একটা দুইটা না 7 হাড়ি বড় বড় রসগোল্লা পায়েস রান্না করে। যেই খাবারের কথা বলেছে অমনি কোথায় ভীমের রাগ, সমস্ত রাগ একদম জল হয়ে গিয়েছে। সুখের সূত্রটি কি? গীতা আমাদেরকে সেই শিক্ষা দিচ্ছে, অনুদ্বেগ করম বাক্য, অন্যের উদ্বেগ হয় এমন কোন বাক্য বল, এটা তাপস, এটা হচ্ছে তপস্যা, বাচনিক তপস্যা। যাই হোক, আমরা গীতা থেকে আর বলছি না, আমরা 5 থেকে 7 মিনিট একটু কথা বলবো। হ্যাঁ 5 থেকে 7 মিনিট কথা বলবো থেকে, বলরাম জয়ন্তী থেকে। যাই হোক, আমার ভুল ত্রুটি হয়েছে গীতায়, আমরা আশা করি সেখান থেকে অনেক কিছু নিতে পারবো। আগামীকাল বলরাম জয়ন্তী। আপনারা সকলেই জানেন যে ভগবান শ্রীকৃষ্ণ কংসের কারাগারে, আমরা আগামী জন্মাষ্টমীতে একটি পাঠ করার চেষ্টা করব। জন্মাষ্টমীর উপলক্ষে ভগবানের আবির্ভাব তিথিতে বিস্তারিত আলোচনা করব। আজকে শুধু বলরামের জয়ন্তী নিয়ে কথা বলছি, যে আমরা জন্মাষ্টমী বা বিভিন্ন প্রোগ্রামে কথা বলি, কিন্তু বলরাম জয়ন্তী নিয়ে কথা বলি না। যে দেখুন, ভগবানকে পেতে গেলে আমরা যদি দেহের ভেতরে, ঠিক এইখানে ভগবানকে যদি আসীন করতে চাই, আমাদের 6টি শত্রুকে আগে ত্যাগ করতে হবে। কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। দেবকীর গর্ভ থেকে পরপর 6টি সন্তান যখন বের হয়ে গিয়েছে, গর্ভ পরিষ্কার হয়েছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, ঠিক তখন কংস যখন 6টা ধ্বংস করে দিয়েছে, গর্ভ পরিষ্কার হয়েছে, তখন বলরাম সংকর্ষণ গর্ভে এসছেন। আপনারা সকলেই জানেন, কংসের কারাগারে দেবকীর 7ম গর্ভ হচ্ছেন বলরাম। তার 7 মাসের যখন গর্ভ ছিল, তখন যুগমায়া দ্বারা বসুদেবের আরেক স্ত্রী নন্দালয়ে রোহিণীর গর্ভে, রোহিণী মাতাজি তখন সন্তান সম্ভবা ছিলেন। তিনি ভেবেছেন যে তার গর্ভপাত হয়েছে, আবার এইদিকে দেবকী দেখছেন তার গর্ভপাত হয়েছে। আসলে তা না, যুগমায়া পরিবৃত হয়ে কৃষ্ণের নির্দেশে 7ম গর্ভটি, 7 মাস বয়সে গর্ভটি
ট্রান্সফার হয়েছে, আকর্ষিত সংকর্ষণ করে দেবকীর গর্ভ থেকে রোহিণীর গর্ভে স্থানান্তর করা হয়েছে। এই জন্য বলরামের আরেকটি নাম হচ্ছে সংকর্ষণ। তিনি বলদায়ক, শক্তিশালী, বলদায়ক, এই জন্য বলদেব। এবং বলরাম, রাম শব্দের অর্থ হচ্ছে যিনি আনন্দ দান করেন। ইতি রামেতি, মানে যিনি রমন, রাম মানে আনন্দদায়ক। বলরামের মূল ইচ্ছেটাই ছিল ভগবানকে আনন্দ দান, কৃষ্ণকে আনন্দ দান করা। যে কোনো ভাবেই তিনি কৃষ্ণকে আনন্দ দিতে চেয়েছিলেন। আমরা জানি কৃষ্ণের প্রথম অংশই হচ্ছে, প্রকাশই হচ্ছে বলরাম, এবং বলরামের মাধ্যমে কৃষ্ণ মূলত প্রকাশিত হয়েছেন। এই কারণে শ্রীল জীব গোস্বামী, আপনারা জানেন শ্রীল জীব গোস্বামী তার গ্রন্থে এক জায়গায় প্রশ্ন রেখেছিলেন, কৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন যে কে ভগবান, কে ভগবান। কৃষ্ণ নিজে বলতেন আমি 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 ভগবান। আর বলরামকে যখন জিজ্ঞাসা করতেন যে কে ভগবান, বলরাম বলতেন আমি না আমি না, ওই কৃষ্ণ হচ্ছেন ভগবান। এইভাবে শুধু রঙে পার্থক্য, তথ্য তো এক। আমরা একটি গ্রন্থে পাই অনন্ত সংহিতা, অনন্ত সংহিতা গ্রন্থে বলরামের এই সম্পর্কে বলা আছে। সপ্তম গর্ভে পরিশোধক করে সেটা করা হয়েছে। যেমন বলরাম এর কাজই হচ্ছে ভগবানকে আনন্দ দেয়া, এবং এই কারণে বলরামের আরেকটি নাম হচ্ছে শেষনাগ। শাস্ত্র বলেছে শেষনাগ অথবা অনন্ত নাগ রূপে তিনি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড, গ্রহ নক্ষত্র, হাজারো গ্রহ নক্ষত্র, হাজারো ব্রহ্মাণ্ড একটি সরিষা দানার মতো, নাগের মাথা একটি সরিষা দানার মতো বলরাম সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধরে রেখেছেন, এতটাই বলশালী। এবং তিনি ভগবানের সেবার জন্য, ভগবানকে আনন্দ দেওয়ার জন্য, দেখেন ধাপে ধাপে সত্য ত্রেতা দাপর যুগে, ত্রেতা যুগে যিনি লক্ষণ ছিলেন, অনুজ ছিলেন, তিনি দাপর যুগে বলরাম অগ্রজ, তিনি আবার এই কলিযুগে নিত্যানন্দ মহাপ্রভু রূপে এসছেন। অর্থাৎ কৃষ্ণ বলরাম যুগে যুগেই আছেন। তো সেই বলরাম যে পাঁচটি মুখ্য রসের সবকটির সম্মিলিত রূপ আমরা বলরামের কর্মযজ্ঞে দেখতে পাই। সেবার যে প্রতীক, মূর্ত প্রতীক, ভগবানকে খুশি করার, ভগবানকে সেবা করার যে মূর্ত প্রতীক। পাঁচটি মুখ্য রসের মধ্যে যেমন শান্তরস, শান্তরসে তিনি এই সমস্ত ব্রজধামকে কনভার্ট করেছেন মূলত বলরাম। বলরাম এই ভারযোগ্য, মানে ভগবানের উপযোগী পরিবেশ, যমুনা নদী, তারপরে কুঞ্জবন, মানে ব্রজধাম তৈরি করেছেন বলরাম। সর্বত্র তিনি ভগবানের কি লাগবে সমস্ত সেবা করেছেন শান্তরসে। দাস্যরস হিসাবে ভগবান কি করেছেন, বলদেব ভগবান শ্রীকৃষ্ণ খুশি করার জন্য সবকিছু যোগান দিয়েছেন। কৃষ্ণের বস্ত্র, কৃষ্ণের ময়ূরপুচ্ছ, কৃষ্ণের বিছানা, কৃষ্ণের জল, কৃষ্ণের সবকিছু যোগান দিয়েছেন। আর সর্বত্র সেবায় ছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের যা যা নিড, যা যা প্রয়োজন, সমস্ত নিড পরিব্যাপ্ত বা সার্ভিস দিয়েছেন দাস্যরসে। সাক্ষরস, পাঁচটা রসের কথা বলছি। সাক্ষরসে আমরা দেখেছি গুচারণে, আমি খুব দ্রুত যাচ্ছি, সময় কম। গুচারণে ভগবান শ্রীকৃষ্ণের সবসময় সখা হিসাবে বলরাম কাজ করতেন সাক্ষরসে। আবার সকরসে, আবার বাৎসল্য রস, তিনি যেহেতু অগ্রজ, মা যশোদা যখন গুচারণে নন্দ দোলাল কৃষ্ণকে সাজুগুজু করে পাঠিয়ে দিতেন, বলাইকে ডেকে বলতেন, রোহিণীর ছেলে বলরাম, দেখো তুমি তো বড় ভাই, তুমি তাকে দেখে শুনে রাখবে, অনেক বিপদ আপদ হবে। তখন তিনি বাৎসল্য রূপে রসে আস্বাদন করতেন, কখনো পরামর্শ দিতেন, কখনো সুরক্ষা করতেন, বিপদ থেকে রক্ষা করতেন। আবার পঞ্চম যে রসটি মাধুর্য রস, আমরা বলে থাকি শান্তরস, দাস্যরস, সক্ষরস, বাৎসল্যরস, মাধুর্য রস। মাধুর্য রসে রাধারানী, শ্রীমতী রাধারানীর যে অগ্রজা, আমরা তো জানি তিনি অত্যন্ত সুন্দর একটি নাম আছে অগ্রজা, অনঙ্গ মঞ্জুরি। অনঙ্গ মঞ্জুরি রূপে যেভাবে সেবা করা যায় সেইভাবে তিনি মাধুর্য প্রেম রসে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করেছেন। আরেকটু কথা বলি, ভগবান শ্রীকৃষ্ণের যেমন হাতে বাঁশরি আছে, তেমনি বলরামের হাতে আছে লাঙ্গল। এই জন্য ভগবান নামের যেমন মুরলীধর বাঁশি আছে বলে, তেমনি লাঙ্গল আছে বলে বলরামের একটা নাম হচ্ছে হলধর, হলধর বলা হয়। লাঙ্গলটি কেন প্রতীকটি, তিনি আমাদের হৃদয়ে যত অনর্থ আছে, আগাছা আছে, তিনি সাফ করে পরিষ্কার করে দেন লাঙ্গল দিয়ে। এই জন্য আমরা যদি বলরামের কৃপা পাই,
যেমন বলা আছে নিত্যানন্দের কৃপা না করলে গৌর কৃপা পাওয়া যায় না, ঠিক তেমনি ভাবে যদি আমরা বলরামের কৃপা পাই, বলরাম জয়ন্তীতে আজকে আলোচনাগুলো রাখছি, যদি বলরামের কৃপা পাই আমাদের হৃদয়ের সমস্ত মলিনতা, সমস্ত আগাছা পরিষ্কার করে দিতে পারবেন সেই হল দ্বারা। হল মানে লাঙ্গল দ্বারা। যা হোক, আমরা আরো দেখি চমৎকার উদাহরণ আছে, ছোট্ট উদাহরণ দিচ্ছি। যখন ভগবান শ্রীকৃষ্ণ বলরাম ছোটবেলা ব্রজে লীলা করতেন, একবার ধেনুকাসুর, কংস অনেক অসুর পাঠিয়েছে, ধেনুকাসুর গাধার আকৃতি ছিল ধেনুকাসুর, তিনি তাকে হত্যা করেছিলেন বলরাম, এত শক্তিশালী ছিলেন ধেনুকাসুর। এটা অনেকটা এরকম আমাদের দেহে যেমন মূর্খ ভাবটি আছে, যে আমরা বলি না যে মাম মোড়া অবজানন্তী মাম মোড়া, আমরা কেমন মূর্খ গাধার মতো সেই গাধামিটিকে, সেই পশুত্বটিকে হত্যা করেছেন বলরাম। একইভাবে কৃষ্ণের প্রথম প্রকাশ হিসাবে বলরাম আমাদেরকে কৃষ্ণের সেবায় নিযুক্ত হওয়ার শিক্ষা দিয়েছেন। মাঘ মাসের প্রতিপাদান্তে আমরা প্রতিপাদ তিথিতে প্রলম্বাসুর যখন বধ করেছিলেন, সমস্ত বর্ণনা অনন্ত সংহিতায় আছে। যা হোক, আমরা আর বিস্তারিত যাচ্ছি না, শুধু এইটুকু মনে রাখবো যে কৃষ্ণ কৃপা পেতে গেলে যেমন রাধারানীর কৃপা ছাড়া হয় না, চৈতন্য মহাপ্রভুর কৃপা পেতে গেলে নিত্যানন্দ প্রভু ছাড়া হয় না, ঠিক এমনিভাবে আমরা যদি অগ্রজ শঙ্কর্ষণ যদি বলরামকে স্মরণ করি, তার কাছে কৃপা চাই, তিনি নিশ্চয়ই ভগবানের সেবায় যেহেতু নিযুক্ত থাকেন, ভগবানকে সমস্ত সার্ভিস দিয়ে থাকেন, সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ দিয়ে থাকেন। বলরাম, যেহেতু রাম মানে আনন্দদায়ক, আনন্দ দানকারী, যেহেতু তিনি আনন্দ দিয়ে থাকেন, তিনি যদি কৃপা করেন তাহলে আমরাও অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণের কৃপা থেকে বঞ্চিত হব না। আজকে আগামীকাল বলরাম জয়ন্তী, এই কারণে বলরাম পূর্ণিমা বলা হয়, এবং একই সাথে আগামীকাল ঝুলন পূর্ণিমা, ঝুলন যাত্রা শেষ হবে। আজকে অত্যন্ত শ্রদ্ধা করে স্মরণ করতে হয়, আজকে প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যেও প্রায় সকল মন্দিরেই রাধা গোবিন্দের ঝুলন যাত্রা হচ্ছে, ভক্তরা ভগবানকে আনন্দ দেওয়ার জন্য। ঘুরে ফিরে একই কথা, সকল ভক্ত, প্রকৃত ভক্ত তিনি, যিনি সবসময় ভগবানকে সুখ দেওয়ার জন্য, আনন্দ দেওয়ার জন্য ব্যাপৃত থাকেন, ব্যস্ত থাকেন। কি করে ভগবানের দুর্নাটা সুন্দর হবে, কি করে ভগবান আরো আনন্দ পাবেন, কি করে ভগবানকে আরো সাজানো যাবে, কি করে ভজন সঙ্গীত, মানে ঝুলনের যে এত ক্লাসিক্যাল সঙ্গীত আছে, আজি ঝুলনায় ঝুলে বাঁকা বিহারী কিংবা কৈশোকী আহ্বায়, অনেক অনেক গান আছে, এইগুলো নিয়ে কথা বলে অনেক দীর্ঘ সময় কথা বলতে হবে। আমি ঝুলনের উপর একটি পাঠ করেছি। যা হোক, তো এইভাবে ভগবানকে আনন্দ দেওয়ার জন্য যার সাহায্য নিতে হবে তিনি বলরাম। যা হোক, হে ভক্তগণ, আমরা বলরামের একটু জয়ধ্বনি দিয়ে শেষ করবো। শঙ্কর্ষণ হলধর বলরাম কি জয়। তো বলদেব কি জয়। দেখেন বলরামকে রথে আমরা দেখি, রথে যখন ভগবান শ্রীমন্দির ছেড়ে বেরিয়ে আসেন, জগন্নাথ বলদেব সুভদ্রা মা, সেখানে বলদেব সাথে থাকছে। যা হোক, আগামীকাল বলরাম জয়ন্তীকে সামনে রেখে আজকে আমরা কাকলি মামনির শুভ বিয়ে উপলক্ষে সুনীলদা কর্তৃক আয়োজিত আজকে গীতা পাঠের আমরা এখানে পরিসমাপ্তি করব। সমাপ্তির পূর্বে কলিযুগ পাবনবতার চৈতন্য মহাপ্রভু আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষাটি আমরা সকলে মিলে, অর্থাৎ কলিযুগের জন্য ভগবান বলছেন, চৈতন্য মহাপ্রভু, হরের নাম হরের নামৈব কেবলম কলো নাস্তিব্য 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 গতিরন্যতা। সকলের জ্ঞাতার্থে বলছে। এই উক্তিটি মহাপ্রভুর না, এই উক্তিটি হচ্ছে বৃহৎ নারদীয় পুরাণের উক্তি। মহাপ্রভুর উক্তি হচ্ছে, পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। মহাপ্রভুর নাম সর্বত্র বিচরিত হোক। তিনি সংকীর্তন পিতরও বলি, সংকীর্তনের পিতা, হরে কৃষ্ণ মহামন্ত্র সংকীর্তন আন্দোলনের পিতা মহাপ্রভু। সেই সংকীর্তন করে আমরা শেষ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম তৎসৎ। আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। ওম যদস্কর পরিভ্রষ্ট মাত্রহীনং চ যদ ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দনম। হরে কৃষ্ণ।